হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথাটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 46 এর লাস্ট ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো যদিও একেবারে যে লাস্ট ক্লাস বিষয়টা এমন না, প্রতি মাসে আপনাদের একটা করে সলভ ক্লাস থাকবে। আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেখছেন যে গত 43, 44 এবং 45 সলভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে গত মাসের 30 তারিখে। তো আপনাদের এই মাসে আছে লাস্ট উইকে, এই মাসের লাস্ট উইকে আপনাদের সলভ ক্লাস আছে যেখানে 46, 47 এবং 48তম ব্যাচে সলভ ক্লাস হবে। তো যাই হোক, আহ, আমরা এই কোর্সে কি কি শিখলাম। আজকে আপনাদের 22 নাম্বার ক্লাস। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস একটু মেসেজে বলবেন প্লিজ। যে কেউ একজন মেসেজে বলবেন আজকে কত নাম্বার ক্লাস। ওকে, 21 নাম্বার ক্লাস। তো যাই হোক, 22 নাম্বার হওয়ার কথা, কারণ আমি 16টা ক্লাস নিয়েছি, ওই স্যার হচ্ছে 5টা ক্লাস নিছে আর আজকে একটা, তাহলে তো 22 নাম্বার ক্লাস হওয়ার কথা। আচ্ছা, তো যাই হোক 21 বা 22 যেটাই হোক, তো এই যে আমরা এই কোর্সে বা এই 21, আমি ধরলাম 21টা ক্লাস। আচ্ছা, তো 21 দিনে আমরা কি কি শিখলাম এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলি প্রথম থেকে শুরু করে। তো প্রথমে আমরা ফার্স্টে ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, এই বিষয়গুলো আমরা শিখছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমি আজকে যা যা বলবো অবশ্যই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে সকল বিষয়গুলো দেখার এবং বোঝার চেষ্টা করবেন। কোনো একটা বিষয় আপনি বুঝতে না পারলে তাহলে আপনি নিজের নিজের যে ঝামেলা ওইটা কিন্তু পরবর্তীতে আপনি ক্লিয়ার করতে পারবেন না, একা একাই সলিউশন করতে পারবেন না। এই জন্য অবশ্যই বি কেয়ারফুল। তো যাই হোক, গত ক্লাস মানে আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আমরা কি কি শিখছি এই জার্নিতে যদি আমরা এখানে কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, এই বিষয়গুলো দেখছি যে ফ্রিল্যান্সিং ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বলে কাজটা আমরা প্রপারলি নিলাম, কাজটা প্রপারলি কমপ্লিট করলাম, এটাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে কি, তৃতীয় একটা পক্ষ বা ব্যক্তি এখন হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে যার আন্ডারে আমাদেরকে মূলত কাজগুলো করতে হবে, এটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় অনেকগুলো সেক্টর আছে, আমরা জানি যে ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর আছে। এই সেক্টর থেকে আমরা ডিজিটাল মার্কেটিং সব থেকে ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় সেক্টর, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানছি। তো ডিজিটাল মার্কেটিংটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছিলাম ফার্স্ট ক্লাসেই, এবং ডিজিটাল মার্কেটিং একেবারে সহজ কথা এটাও বলছিলাম যে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত মার্কেটিং করা হয় এটাকে মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো সেক্টর আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সিপিএ মার্কেটিং, তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটা নামের পাশে কিন্তু মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবই ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আমরা এই কোর্সে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি এবং ডিজিটাল মার্কেটিং এর কোন তিনটা সেক্টর শিখছি, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমাদের কোন সেক্টর, কোন তিনটা শিখছি যে এক নম্বরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখছি, দুই নম্বরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, তিন নম্বরে আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা শিখছি যেটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এবং তৃতীয় যে বিষয়টা আমরা আরো যে বিষয়টা শিখছি যে আমরা জানছি যে ফার্স্ট ক্লাসে এইগুলো কাজ করার জন্য আমাদের কিছু কন্টেন্টের দরকার পড়বে, মানে যন্ত্রপাতির দরকার পড়বে। তো সেক্ষেত্রে ব্লগার ওয়েবসাইট আমাদের দরকার পড়বে, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, তারপর 4 নম্বর যে বিষয়টা ছিল মিমেন্ট বা ওয়েবসাইট অ্যাডস টেমপ্লেট, এগুলো। আবার দ্বিতীয় ক্লাসে আমরা কিভাবে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মার্কেট প্লেস মূলত কি জিনিস ফ্রিল্যান্সিং এর ভাষায়, এই বিষয়গুলো আলোচনা করছি। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে কি, যে আমরা মূলত হচ্ছে এখান থেকে আহ যে ইয়ে করব। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ফোন আসছে, প্লিজ 1 মিনিট প্লিজ।
ওকে, তো যাই হোক, সরি আমার একটা ফোন আসছিল। তো আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানছি যে এখানে হচ্ছে আহ আমরা হচ্ছে 3 নাম্বার ক্লাসে কি শিখছিলাম যে কোন দেশে আমরা কাজ, সরি দ্বিতীয় নাম্বার ক্লাসের কথা বলতেছিলাম। তো দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা শিখছি যে আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, ওই অফারটা কি রকম হবে, এটা আদৌ ভালো হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আমি এটাও বলছিলাম যে ইউরোপ মহাদেশগুলোতে আমরা ফার্স্টে কাজ করব, তারপর এই একই কোর্সে ইউকে ইউএসএ কিভাবে কাজ করতে হয় সেটাও শিখবো। কারণ আগেই আমরা যদি ইউএসএ বা কানাডা এই সমস্ত দেশগুলো নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে আমরা একটা ভালো ফিডব্যাক পাবো না। যেহেতু ইউরোপ মহাদেশগুলোতে কম্পিটিশনটা একটু তুলনামূলকভাবে একটু কম, অবশ্যই কম্পিটিশন আছে তবে একটু কম। তো এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছিলাম যে ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্রান্সে, তারপর জার্মানি, এই সমস্ত দেশগুলোতে আমরা কাজ করব এবং প্রত্যেকটা দেশে যে দেশের অফারটা সব থেকে ভালো এই অফারটা নিয়ে কাজ করব। এবং আমি এটাও বলছিলাম ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্রান্সে বিউটি কেয়ার এবং জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি, এই অফারগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি ইতালি দেশ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে এই কোর্সে দেখাইছিলাম। পাশাপাশি আরো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি যে গত ক্লাসে আমরা হচ্ছে মানে সরি 4 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ল্যান্ডিং পি ল্যান্ডিং পেজ কি, পি ল্যান্ডিং ওয়েবসাইটের সেকেন্ড পেজকে মূলত বলা হয় ল্যান্ডিং পেজ। কাকে বলে? ল্যান্ডিং পেজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজটাকে মূলত বলা হয় ল্যান্ডিং পেজ। আর পি ল্যান্ডিং পেজ কাকে বলে? পি ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, যে পেজেই হোক না কেন এই পেজগুলোকে মূলত বলা হয় পি ল্যান্ডিং পেজ, তাই না? তারপরে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা হচ্ছে যেহেতু আমাদেরকে পি লার্নিং পেজটা দিয়ে রাখছে, আমাদেরকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হয়েছে এবং blogger.com এবং লিঙ্কট্রি অথবা হে লিঙ্কের মাধ্যমে আমরা করব, এটা আমরা জানছি। তো ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, খুঁটিনাটি সকল বিষয়গুলো আমরা শিখছি। পাশাপাশি ওই ব্লগার অ্যাকাউন্টে আমাদের যে একটা পি লার্নিং পেজ দিয়ে রাখছে অ্যাড কম্বো মার্কেট প্লেস, ওই পি লার্নিং পেজটা আমরা কিভাবে ওখানে বসাইছি, ঠিক আছে, মানে কপি করে নিউ ব্লগে গিয়ে পোস্ট করছি। পোস্ট করার পর আমরা হচ্ছে ওইটা হচ্ছে ডেট কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখছি লেআউটে গিয়ে। পাশাপাশি একটা ফ্রি থিম ইউজ করছি এই কারণেই যাতে আমরা এখানে ফ্রিতেও যেন কাস্টমাইজিং করতে পারি এবং প্রিমিয়াম টেমপ্লেটও যেন আমরা কাস্টমাইজ করতে পারি, তাই না? এই কোর্সে আমরা সেটা শিখছি। পাশাপাশি কিন্তু আমরা ফ্রিতে কিভাবে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ডিজাইন, ফন্টের কালার এগুলো কিভাবে পরিবর্তন করতে হয় এগুলো আমরা নিয়ে আলোচনা করছি। একই সঙ্গে প্রিমিয়াম ভার্সনের যে 4টা টেমপ্লেট আছে, যারা আপনারা 310 টাকা পেমেন্ট করে এই মেইন গ্রুপে জয়েন হয়েছেন তাদেরকে ইতিমধ্যে আমরা সকল ধরনের টুলস গুলো দিয়ে দিছি। প্রিমিয়াম ভার্সনের 4টা টেমপ্লেট দেওয়া হয়েছে, যেটা ই কমার্স ক্যাটাগরি, যেটা লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে। এবং দ্বিতীয় যে বিষয়টা, ওয়েবসাইট আপনাকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন টুলস দেওয়া হয়েছে এবং কিওয়ার্ড প্রো টুলস দেওয়া হয়েছে এবং এটা কোন কাজে লাগে এই কোর্সে সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে তখন আরো যে বিষয়টা দেখছি যে ই কমার্স ওয়েবসাইটটা কিভাবে আমরা বসাবো, লেআউটে গিয়ে ফার্স্টে জিপ ফাইলটা আনজিপ কিভাবে করব, কিভাবে এক্সএমএল ফাইলটা আমরা দিব, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা হচ্ছে আলোচনা করছিলাম। পাশাপাশি আমরা হচ্ছে আরো যে বিষয়টা আলোচনা করছি যে আমরা হচ্ছে ওয়েবসাইটটা টেমপ্লেটটা বসানোর পর লেআউটে গিয়ে কিভাবে মেইন মেনু বা টপ মেনু সম্পর্কে আমরা পরিবর্তন করব। তারপর হচ্ছে আমরা আরো যে সোশ্যাল বার আইকন, যেটাকে মূলত বলা হয় বা সোশ্যাল মিডিয়া আইকন, ঠিক আছে, তো এই আইকন গুলো কিভাবে আমরা পরিবর্তন করব, কিভাবে রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করব, কিভাবে মেইন মেনু বা ভার্টিক্যাল ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করব, কিভাবে আমরা হচ্ছে ফুটার উইডগেট এ, ফুটার উইডগেট বি, ফুটার উইডগেট সি এগুলো কিভাবে পরিবর্তন করব। তারপর হচ্ছে আমরা পি লার্নিং পেজে কিভাবে স্লাইড বার আমরা হচ্ছে পরিবর্তন করব। তারপরে পাশাপাশি অ্যাডস্টা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছি। অ্যাডস্টা অ্যাকাউন্ট থেকে আমরা কোন ধরনের অ্যাড বসাবো আমাদের ওয়েবসাইটে, কিভাবে বসাবো আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করছি। একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে জানছি বা শিখছি সেটা হচ্ছে রাশিয়ান ওয়েবসাইট। আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট এই রাশিয়ান ওয়েবসাইট থেকে কিন্তু $15 থেকে $20 ইনকাম করে, যেটা আমি আপনাদেরকে কিন্তু দেখাই দিয়েছিলাম লাইভ প্রুফ। তো আশা করি আপনারা সকলেই সেটা দেখছেন। তো যাই হোক, পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে রাশিয়ান মার্কেট প্লেসে কাজ করতে হয় এবং আমি আপনাদের সুবিধাতে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, হয়তো বা মনে আছে কিনা। তো তারপরে আমরা আরো পিন্টারেস্ট সম্পর্কে আলোচনা করছি। তারপরে পিন্টারেস্ট হচ্ছে
একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটা মান্থলি হিউ 400 মিলিয়ন প্লাস পিপল। এবং কেন আমরা পিন্টারেস্টে কাজ করব, কারণ পিন্টারেস্টে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে টার্গেটেড অফার অনুযায়ী এবং টার্গেটেড দেশের ট্রাফিক পাবো, যেখান থেকে আমাদের আর্ন পার ক্লিকের বিনিময়ে ইনকামটা হবে। তো আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানার আগে, মানে ক্রিয়েট করার আগে আমরা দেখছি যে এটা রিভিউটা ভালো কিনা, কতগুলো ট্রাফিক, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, টোটাল মার্কেট ভ্যালু কত বিলিয়ন ডলার, তাই না? এখানে ফিমেল বেশি ইউজ করে নাকি মেল ইউজ করে, এদের বয়স কত হবে, কোন দেশ বেশি ইউজ করে, এ টু জেড সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি বা দেখছি রিভিউ। তারপর কিন্তু পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট খোলার পর আপনি প্রিমিয়াম ভার্সনে অর্থাৎ ভালো রেজুলেশন বা হাই কোয়ালিটির পিকচার আপনি কিভাবে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, কভার ফটো কিভাবে দিবেন, প্রোফাইল ফটো আপনি কিভাবে দিবেন, তারপরে হচ্ছে পিন্টারেস্টে যে সেটিংস অপশন আছে কিভাবে আপনি ডিসক্রিপশন দিবেন। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি পিন্টারেস্টের কিভাবে বোর্ড তৈরি করতে হবে, পিন্টারেস্টের ভাষায় বোর্ড মানে কি, অ্যালবাম, তারপর হচ্ছে পিন মানে কি, পোস্ট করা, তো কিভাবে বোর্ড তৈরি করবেন, কোন কোন নামে তৈরি করবেন, কিভাবে রিসার্চ করবেন, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, পিন্টারেস্টে কিভাবে পিন ডিজাইন করতে হয় ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে, এবং আমরা হচ্ছে পিন কিভাবে পোস্ট করতে হয়, টোটাল 60টা স্টেপ কমপ্লিট করার বিনিময়ে একটা পিন পোস্ট করতে হয়। পাশাপাশি পোস্ট করার আগে আমরা আমাদের পিন্টারেস্টের সঙ্গে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে হচ্ছে কি করতে হয়, কানেক্ট করতে হয়, এটা আমরা দেখছি। এবং একই সঙ্গে আরো আলোচনা করছে যে আপনি ভবিষ্যতে ডোমেইন হোস্টিং কিনলে কিভাবে এখানে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটটা, সেটাও আমরা দেখছি। তো এইভাবে করে পিন পোস্ট করব, পোস্ট করার পর ট্রাফিক কিভাবে আপনার পিন্টারেস্টে আসবে, পিন্টারেস্টে এসে আপনার কিভাবে এই লিঙ্কটাতে ক্লিক করবে এবং কিভাবে সে দেখবে আপনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসলো এটা কিভাবে ওয়েবসাইটে উনি যাবে, ওয়েবসাইট থেকে মূলত অফার পেজে কিভাবে আসবে, অফার পেজ থেকে কিভাবে মূলত অর্ডারটা আসবে এবং আপনি কিভাবে দেখতে পারবেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে, এই পুরো প্রসেসটা কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করছি এবং দেখাইছি। পাশাপাশি আমরা এটাও বলছিলাম যে পিন্টারেস্টের প্রচুর পরিমাণে রিচ হয়ে থাকে, অ্যালগোরিদম অনেক স্ট্রং, এবং আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা, সরি পিন্টারেস্ট মার্কেটিংটা কিন্তু ওখানে শেষ করছি, পিন কিভাবে পোস্ট করতে হয়। এবং আমি আপনাদেরকে বলছিলাম প্রতি পিন পোস্ট বা ক্লিকের জন্য আমরা আর্ন পার ক্লিক পাবো, যে দেশে আপনি কাজ করবেন সে দেশের ট্রাফিক যদি আপনার অ্যাকাউন্টে এসে ক্লিক করে তাহলে আপনি এখান থেকে আর্ন পার ক্লিকের বিনিময়ে একটা রেভিনিউ পাবেন। পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা শিখছি, ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে স্যার আপনাদের ক্লাস নিচে 4টা থেকে 5টা বা 4টায় হয়তো বা নিচে, এই 4টা ক্লাসের মধ্যে আপনাদেরকে শেখাইছি ইনস্টাগ্রাম সম্পর্কে, অ্যাবাউট ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন আমরা করব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, প্রোফাইল পিকচার, কভার ফটো কিভাবে আপনি পোস্ট করবেন, পোস্টের ডিজাইনটা কোথা থেকে করবেন, কত সাইজ নেবেন, এ টু জেড আপনাদের কিন্তু শেখানো হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের টপিক ছিল, যে ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো আপনাকে কোর্স ফি দিয়ে কোর্স করতে হয়নি, টুলস ফি 310 টাকা আপনারা প্রদান করছেন, তাও আবার নিজেদের টুলস এর জন্যই। আর এটা যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন তারা তো নিছেন এই, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনাকে পেপাল অ্যাকাউন্ট বা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আপনার দরকার পড়বে, এটা স্বাভাবিক বিষয়। কারণ পেমেন্ট আপনি উইথড্র করবেন কি দিয়ে, যদি আপনার বিকাশ নগদ এটাতে তো আপনাকে দিবে না, তাই না? এটা একটা নিয়ম যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যারা ফ্রিল্যান্সার তারা অবশ্যই করে। আমি নিজেও কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ইউএসএ ভেরিফাইড আছে, ইউকে ভেরিফাইড আছে, পেপ্যালের ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড, তারপর হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস, প্রত্যেকটা পেনিওয়ার এর মাস্টার কার্ড, এগুলো সবকিছু আমি কিন্তু করছি, তো কারণ এগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। তো যাই হোক, পাশাপাশি আমি আমার অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে ভিজিট করে দেখাইছি যে আমি আগে কোন প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছি, আস্তে আস্তে ইনকামটা বাড়ছে নাকি কমছে, একটা অ্যাকাউন্ট থেকে কত ডলার ইনকাম করছি, তারপর হচ্ছে এখন কোন কোন প্রজেক্ট গুলো নিয়ে কাজ করি, কোন দেশে কাজ করি, ক্লায়েন্ট কোন ধরনের কাজ দেয়, ডিজিটাল মার্কেটিং, আমি যেহেতু এক্সপার্ট সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু কাজ করি। তো যাই হোক, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম। এবং পাশাপাশি আমি অবশ্যই, এখন আপনার মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে সবকিছুই আমরা শিখছি, সব কাজেই আমরা কমপ্লিট করছি, তবে আমাদের এখানে কাজটা এখন কি, তো সেটা নিয়ে আলোচনা করব। তো সকল বিষয়গুলো বলার পর তারপর আমি কোশ্চেন নিব, আগে কেউ কোনো ধরনের কোনো কথা বলবে না, আমি প্রত্যেকের কোশ্চেন নিব, সমস্যা নেই। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো আমাদের এখন মূলত কাজটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের কাজটা হচ্ছে আমরা প্রতিদিন এটা নতুন অবস্থায় 100%, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি এখান থেকে কাজ করেন 100%, আমি আপনাকে লিখে দিতে পারবো এখান থেকে 100% ইনকাম করা সম্ভব, যদি আমি যে বিষয়গুলো আলোচনা করব
সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানেন তাহলে। আর যদি আপনি মনে করেন যে দূর স্যার তো বলছেই, এখন কে করে এটা, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই আপনার নিজের ফাঁকিতে আপনি নিজেই পড়ে গেলেন, আমাদের কিচ্ছু হবে না। আমাদের দায়িত্ব আপনাকে শেখানো, এবং আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে। কিন্তু আপনি এই যে এখানে এতদিন যে একটা সময় দিলেন বা 21 দিন সময় দিলাম, যদিও ম্যাক্সিমাম ক্লাসগুলোই আমি আপনাদের নিছি, টোটাল 17টা ক্লাস এটা নিয়ে, 17টা ক্লাস আমি নিছি, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি তো জানি কোন স্টুডেন্ট কি ধরনের প্রশ্ন করে, কোন স্টুডেন্ট কি রকম বুঝে, কোন টাইপের প্রশ্ন করতে পারে, এই বিষয়গুলো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে একটু আলোচনা করব। এখন মূলত কাজটা আমরা কি করব, যে স্যার ঠিক আছে আমরা সবকিছুই শিখলাম, আপনি যেগুলো বললেন এই টপিকগুলো আমরা A to Z এখানে শিখছি, তো এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে ইনস্টাগ্রাম, সরি পিন্টারেস্টের কথা বলি আগে। পিন্টারেস্টে আপনি প্রতিদিন, কি বললাম, পিন্টারেস্টে প্রতিদিন 18 থেকে 20টা আপনি পোস্ট করবেন, কিওয়ার্ড রিসার্চ করে করে আলাদা ডিজাইন করবেন এবং আলাদা ডিসক্রিপশন দিবেন, যেটা আমি গুগল থেকে, চ্যাট জিপিটি এআই আছে, আপনাকে অবশ্যই হেল্প করে দিবে, তাই না? আর আস্তে আস্তে যখন আপনি ডিজাইন গুলো করবেন, ওখানে অনেকগুলো টেমপ্লেট আছে যেটা ডিজাইন করতে বেশি সময় লাগবে না। তো এইভাবে করে আমরা হচ্ছে কি করব, যে 18 থেকে 20টা, ঠিক আছে, সর্বনিম্ন পিন্টারেস্টে সর্বনিম্ন 18 থেকে 20টা পোস্ট করতে হবে। কি বললাম, পিন্টারেস্টে সর্বনিম্ন 18 থেকে 20টা পোস্ট করতে হবে। আর ইনস্টাগ্রাম স্যার যেভাবে দেখাইছে পোস্ট করা, কিওয়ার্ড রিসার্চ করে করে অবশ্যই দিতে হবে প্রত্যেকটা পোস্টের নিচে। তো ইনস্টাগ্রামে আপনাকে সর্বনিম্ন করতে হবে 14 থেকে 15টা। কি বললাম, ইনস্টাগ্রামে প্রতিদিন 14 থেকে 15টা পোস্ট করতে হবে, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কন্টেন্ট এবং আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করে করে। পাশাপাশি ইনস্টাগ্রাম পিন্টারেস্টে আপনাকে 18 থেকে 20টা পোস্ট করতে হবে, এটা সর্বনিম্ন। এর থেকে যদি আপনি বেশি করেন তাহলে সেটা আপনার জন্যই মঙ্গল, ঠিক আছে? এর থেকে যদি আপনি বেশি পোস্ট করেন তাহলে সেটা আপনার জন্যই মঙ্গল। এখন আপনি বলতে পারেন যে স্যার এত কেন পোস্ট করব, তো এটা একেবারে একটা বিরক্তিকর। তো দেখেন, এখানে কোনো একটা কাজ আপনি করতে আসলে অবশ্যই একটু কষ্ট করতে হবে ফার্স্ট অবস্থায়। 10 মিলিয়নের ইউটিউব চ্যানেলের কথা যদি মনে বা চিন্তা করেন, 10 মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। তো ইনি কি একবারে 10 মিলিয়নে গেছে, নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 সাবস্ক্রাইবার, 100 200 1000 2000 1 লাখ 2 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ এরকম করে গেছে না? নাকি একবারে এক ধাক্কায় আজকে ইউটিউব চ্যানেল গুলো কালকে উঠে দেখে 10 মিলিয়ন? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। উনি রেগুলার ভিডিও সার্চে রেগুলার ইয়ে করছে, কষ্ট করছে, কন্টেন্ট তৈরি করছে। যখন বেশি বেশি করে করছে তখন ইউটিউবে বিরক্ত হয়ে ভাবছে দূর এই এত ফেসবুকে, সরি এত ইউটিউবে ভিডিও আপলোড করছে, দেখি তো একটা ভিডিও রিস্ক করে দেই, এত ভিডিও তৈরি করতেছে একটা মানুষ, দেখি এটা আমি একটু ইয়ে করে দেই, রিস্ক করে দেই। যখনই রিস্ক করে দেয় ইউটিউবের অ্যালগোরিদম, তখনই কিন্তু আস্তে আস্তে এক ধাক্কায় অনেক সাবস্ক্রাইবার বেড়ে যায়, তাই না? এটা তো স্বাভাবিক, এই অ্যালগোরিদম গুলো তো এরকমই কাজ করে। সেই রকম পিন্টারেস্টে মান্থলি ভিউ 400 মিলিয়ন, সেক্ষেত্রে এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে যদি আপনি নিয়মিত পোস্ট করেন, তাহলে পোস্ট করতে করতে আপনার ইনস্টাগ্রামে, সরি পিন্টারেস্টে আপনাকে মনে করবে, যে পিন্টারেস্টের অ্যালগোরিদমে বলবে যে এত পোস্ট করতেছে এই ব্যক্তি, আমি দেখি তো এই পোস্ট গুলো রিস করে দেই, এই পোস্টে আসলে মানুষ কি আছে, যদি রিস ভালো হয় তাহলে আবার অন্য অন্য পোস্ট গুলো এনার রিস করে দিব। তো যখন আপনি পোস্ট গুলো বেশি বেশি করবেন, তখনই কিন্তু আপনার হচ্ছে আহ আপনাদের হচ্ছে কিন্তু রিচ গুলো বাড়বে, বা আপনার কিন্তু ওই ট্রাফিক বেশি আসা শুরু হবে। যখন আপনার 1 লাখ মান্থলি ভিউ হবে, পিন্টারেস্টে যখন 1 লক্ষ মান্থলি ভিউ হবে, তখন কিন্তু আপনি একটা পোস্ট করলে এনাফ। কারণ একটা পোস্ট করলে তো হাজার হাজার ভিউ হবে। যেরকম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ভিডিও চালে কি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে না? আর একটা একটা সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে একটা ভিডিও ছেড়ে দেখেন তো কয়টা ভিউ হয়, আর 10 মিলিয়নে একটা ছেড়ে দেখেন কয়টা ভিউ হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, আস্তে আস্তে আমরা যেহেতু এখানে ফ্রি মার্কেটিং করতেছি, সেই ক্ষেত্রে প্রথম 1 মাস আপনাকে একটু কষ্ট করতে হবে, এবং এখান থেকে আপনি প্রোডাক্টও সেল না করতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে আর্ন পার ক্লিকের বিনিময়েও এক্সট্রা একটা রেভিনিউ ইনকাম করতে পারবেন। কি বললাম, আর্ন পার ক্লিকের বিনিময়েও এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন, যদি আপনি প্রোডাক্টটাও না সেল করতে পারেন। আর যে অ্যাকাউন্টে প্রতিদিন পিন্টারেস্টে যদি আপনি 20টা করে পোস্ট করেন ডেইলি, এটা সর্বনিম্ন, আর ইনস্টাগ্রামে মনে করেন 10টা করতেছেন, তাহলে ডেইলি কয়টা করতেছেন, 30টা পোস্ট করতেছেন।
আর এই পোস্টগুলো অবশ্যই রাতে করার চেষ্টা করবেন। তো এই যে 30টা আপনি পোস্ট করতেছেন, এই 30টা পোস্ট করার প্রতিদিন যদি করেন তাহলে মাসে কয়টা পোস্ট হয়? 900টা। একটা অ্যাকাউন্টে যদি 900টা পোস্ট থাকে তাহলে সেই পোস্টটা 100% পিন্টারেস্টে অ্যালগোরিদম বা ইনস্টাগ্রাম অ্যালগোরিদম হোক, অবশ্যই আপনার পোস্টটা রিচ করবে। আর একবার যদি আপনার ট্রাফিক আসে, একজন যদি আপনার কাছে প্রোডাক্টটা কিনে, সারা জীবন আপনার কাছেই কিনবে। যেমন আপনি একটা দোকানে গিয়ে যদি আপনার কাছে ভালো লাগে কাপড়টা বা ভালো লাগে কোনো জিনিস, আপনি তো ওখানেই যাবেন সরাসরি, তাই না? বিষয়টা হচ্ছে এইরকম। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে আপনাদেরকে ফ্রি মার্কেটিংটা শিখাইছি। তো ফ্রি মার্কেটিংটা হচ্ছে আপনি যত নতুন অবস্থায় একটু বেশি মার্কেটিং করতে হবে, বেশি পোস্ট করতে হবে। অবশ্যই পিন্টারেস্টেও আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে করে করতে হবে। স্যার যেভাবে কিওয়ার্ড রিসার্চ করে করে আপনাদেরকে দেখাইছে ইনস্টাগ্রামে পোস্ট করা, আপনি জাস্ট ওই কিওয়ার্ড গুলো আপনি ইটালিয়ান ভাষায় করে আপনি পিন্টারেস্টে দিয়ে দিবেন। অবশ্যই প্রত্যেকটা পোস্টে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে আপনার পোস্ট গুলো র্যাঙ্কিং এ যাবে। আর র্যাঙ্কিং এ গেলেই মানুষ আপনার আপনার রিচ হবে বা ওই অ্যাকাউন্টে ভিজিট করবে মানুষ। তো এইরকম করে আপনাকে প্রতিদিন, কি বললাম, পিন্টারেস্টে 18 থেকে 20টা পোস্ট সর্বনিম্ন করতে হবে, ইনস্টাগ্রামে করতে হবে 14 থেকে 15টা পোস্ট, এটা সর্বনিম্ন। এর থেকে বেশি যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। আর পিন্টারেস্টে অনেক অ্যাকাউন্ট আছে যারা আপনাদের মতন, ওখানে কিন্তু দেখাইছিলাম যে 10 মিলিয়ন পর্যন্ত হচ্ছে ইয়া আছে। আবার 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন মান্থলি ভিউয়ার কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে আপনার মতোই, আপনার সঙ্গেই কাজ করতেছে। তো তারা যদি 1 মিলিয়নে নিয়ে যেতে পারে, 1 লাখে নিয়ে যেতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই ওনাদের অ্যাকাউন্ট গুলো ভিজিট করে দেখবেন, আইডিয়া নিবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা। এমনকি আমি পিন্টারেস্টে যে ওয়েবসাইট গুলো আছে যেগুলো গুগল সাইট দিয়ে করা, সেই রকম কিন্তু ভালো হয়নি, কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড আছে, পাশাপাশি হচ্ছে অ্যাডের জন্য আমরা ইনকাম করব। আবার ওখানে হচ্ছে ক্লিক করে আমাদের বিভিন্ন ফাংশন আসতেছে বা সুন্দর দেখাচ্ছে। গুগল সাইটের থেকে ব্লগারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই একটা ওয়েবসাইট তৈরি করছি। পাশাপাশি লিঙ্ক 3 দিয়েও কিন্তু আপনাদেরকে সাথ দেখাইছে। আমরা চাইলে ব্লগার দিয়ে শুধু দেখাতে পারতাম, কেন লিঙ্ক 3 দিয়ে দেখাই? কারণ আপনি যেন এখান থেকে দুইটাই শিখতে পারেন। কারণ আমাদের কথা, আপনি ফ্রি কোর্স বা পেইড কোর্স যে কোর্সেই করেন না কেন আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা লাইফ টাইম ইনশাল্লাহ, আমি এখনো ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আজকে লাস্ট ক্লাস, আজকে আমি আবারও বলতেছি এখান থেকে আপনি 100% লাইফ টাইম সাপোর্ট পাবেন। তবে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, একটু সময় দিতে হবে। যে কাজটা থেকে আপনি কিছু চাচ্ছেন, অবশ্যই এই কাজকেও কিছু দিতে হবে, তাহলেই আপনার এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, এই যে আমি পুরো কোর্সটা আমরা অর্থাৎ দুইটা ফ্রি মার্কেটিং বা দুইটা সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া গুলো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য দেশগুলোতে বেশি ইউজ হয়, একটা হচ্ছে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম। এছাড়া আপনি বাহিরে ফেসবুক আপনি মার্কেটিং করতে পারেন, রিডিটে মার্কেটিং করতে পারেন, লিঙ্কডইনে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইউটিউবে মার্কেটিং করতে পারেন, nextdoor.com, এইটাতে আপনি মার্কেটিং করতে পারেন। যে কোনো বিষয়ে আপনি মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা এই কোর্সের টপিক যেটা ছিল সেটা আপনাদেরকে একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাইছি। আর অবশ্যই নিজের স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করবেন। নিজের স্কিলটা ডেভেলপ করলে ইনকাম এমনিতেই আসবে। কারণ আপনি যখন একটা থেকে আর একটাতে যাবেন তখন প্রপারলি বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা হচ্ছে এই যে আমি যে ক্লাস, আমি পেপালের কথা একটু পরে আসতেছি, কবে পাবেন না পাবেন, যদিও নোটিশ আপনাদেরকে দেওয়া হয়েছে, আশা করি ওইটা পরেননি মনে হয়। 5 তারিখ এবং 6 তারিখ এই 2 দিনের মধ্যে সকলে অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন। তারপরে এটা একটু পরের কথা বলতেছি। তো এই যে আমরা কোর্সে যা যা শিখলাম এই 21টা ক্লাসে, ঠিক আছে, এই 21টা ক্লাসে আমরা যা যা শিখছি, তো এইটা আপনাদের কাছে কেমন লাগছে সকলে একটু মেসেজে বলবেন। এটা আমরা ফ্রিতে আপনাদেরকে কিন্তু একেবারেই ফ্রি মার্কেটিংটা শেখাইছি। আমরা এই কোর্সের মাধ্যমে মানুষকে বেসিক ফ্রিল্যান্সিং এর আইডিয়াটা দিয়ে থাকি এবং এখান থেকে যেন তারা ভালো কিছু করতে পারে, এটা কিন্তু আমরা সবসময় চাই। এবং আমরা কিন্তু কখনোই, আমরা চাইলে ফ্রি কোর্সে ওইভাবে কোশ্চেন না নিয়ে জাস্ট মেসেজ পড়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। যতক্ষণ কোশ্চেন আসছে ততক্ষণ আমরা কোশ্চেন নিয়েছি, যতক্ষণ না আপনি বুঝতেছেন ততক্ষণ আমরা বুঝাচ্ছি। কি কারণে বুঝাচ্ছি? যাতে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। এই যে আপনার যে স্কিল গুলো, আপনার মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে স্কিল গুলো আপনি কাজে নিয়ে হাজার হাজার টাকা ইনকাম করা কোনোভাবেই অসম্ভব বিষয় না। কারণ এখন আপনাকে যদি কেউ বলে, আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলল যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কি বললো? আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে বা আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তুমি তো স্কাইলাইনে একটা কোর্স করলা অ্যাফিলিয়েট মার্কেটিং এ, তো আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, যেটা ফ্রিতে করে দিবা, এটার বিনিময়ে আমি তোমাকে 1000 টাকা দিব পারিশ্রমিক,
যেহেতু আমার ওয়েবসাইটটা তৈরি করে দিবা। তো আপনাকে যদি কেউ বলে তাহলে আপনি ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি আপনাকে বলা হয় যে হচ্ছে আহ আমার হচ্ছে এই যেমন ফাইবার ডটে আপনি যে একটা গিগ খুলেন, একটা ফাইবার ডটে আপনি গিগ খুলছেন বা ফাইবার ডটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, করার পর আপনি যদি ওখানে লিখে দেন যে আই এম এ পিন্টারেস্ট মার্কেটার, এখন আপনাকে যদি কোনো কোম্পানি বলে যে ভাই আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আপনাকে মার্কেটিং করে দিতে হবে, মানে এটা মেইনটেন্স করতে হবে, আমার তো অনেকগুলো সোশ্যাল মিডিয়া, আমার অনেক বড় বিজনেস আছে, তো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি ওইভাবে সামলাতে পারছি না, আপনি একটু পার মান্থে মানে প্রতি মাসে একটু এটা জাস্ট খালি দেখবেন কোথায় পোস্ট করতে হবে, কিভাবে কি রিচ হবে কিনা, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, এগুলো সবগুলো আপনি করবেন। বিনিময়ে আমি আপনাকে মনে করেন $300 দিব, 30,000 টাকা মান্থলি দিব। তো আপনি কি এটা পারবেন না? পিন্টারেস্টে কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি শিখাইছি, কিভাবে প্রোফাইল ফটো দিবেন, কোন ধরনের কোয়ালিটিফুল ফটো এখানে নেয়, কত সাইজের পিন নেয়, তারপর হচ্ছে এখানে বোর্ড কয়টা তৈরি করতে হবে, কোন রিলেটেড তৈরি করতে হবে, ওয়েবসাইট কিভাবে ক্লেম করতে হবে, কি এগুলো পারবেন কিনা বলুন। আর এগুলো যদি আপনি সার্ভিস গুলো দেন তাহলে সেটার জন্য টাকা পাবেন কিনা বলুন। ফাইবার ডটে অনেক অ্যাকাউন্ট আছে যারা এই সমস্ত কাজ, যারা মূলত সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এদেরকেই মূলত বলা হয় সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। কেন বলা হয়? কারণ তারা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াশোনা করছে, কোন সোশ্যাল মিডিয়ার কাজ কি, কোন সোশ্যাল মিডিয়াতে কিভাবে কি করে, মার্কেটিংটা কিভাবে করে, এটা চালায় কিভাবে, তাই না? তাদেরকেই তো মূলত বলে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। যদিও আপনি স্পেশালিস্ট হননি, যখন আস্তে আস্তে করে কাজ করবেন তারপরে তো স্পেশালিস্ট হবে, কিন্তু আপনি তো জানেন বেসিক যে এটা আসলে মূলত কি, কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। আর এই যে ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অনেক থিম আছে, আমরা যে থিম গুলো দিছি এই থিম দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে একটা ওয়েবসাইট তৈরি করে দেন, দেখেন আপনার ওই ওয়েবসাইটটা কিরকম সুন্দর হয় বা আপনার ফ্রেন্ড কত পছন্দ করে, এবং আপনাকে অবশ্যই তার বিনিময়ে টাকা দিবে, তাই না? আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা লোকাল মার্কেট প্লেসে একটা ফেসবুক, সামান্য একটা ফেসবুক পেজ খুলে ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, এবং একটা ওয়েবসাইটের বিনিময়ে 500, 1000, 1500 মানে যেরকম নিচ্ছে আর কি, তাদের আসলে স্কিল অনুযায়ী ওইভাবে করে নিচ্ছে। তো এইটাও কিন্তু তাদের কাজে লাগতেছে, ঠিক আছে? তাদের কিন্তু এটা কাজে লাগতেছে। কারণ এই যে গত ব্যাচের নাকি কোন ব্যাচ আমার সঠিক খেয়াল নাই, হয়তো ফিক্স স্যালারি হতে পারে, 19তম ব্যাচের স্টুডেন্ট। তো ইনি হচ্ছে ব্লগারে, তো আমরা হচ্ছে ফিক্স স্যালারিতে তো একেবারে ইন ডিটেলে শেখাই, ব্লগারটা আরো ভালোভাবে। তো ওখানে হচ্ছে ওনার একটা ফেসবুক পেজ খুলছে, ঠিক আছে, একটা ফেসবুক পেজ খুলছে, সেই ফেসবুক পেজে বিভিন্ন ধরনের একটা বুস্ট করছে যে আমার যদি কোনো ধরনের কোনো ওয়েবসাইট তৈরি করা লাগে আমি ফ্রিতে করে দিব, কিন্তু এইটার বিনিময়ে আমাকে 500 টাকা বা 1000 টাকা দিতে হবে, তাও আবার কাজ করার পর তারপর টাকা দিবেন। তো এরকম করে একটা ফেসবুক পেজ খুলছে এবং ওখানে উনি সার্ভিস গুলো দিচ্ছে, এখানে কিন্তু মোটামুটি অনেক ভালো অর্ডার পাচ্ছে। মাসে উনি জাস্ট এই ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে আপনার 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতেছে, ঠিক আছে? মানে বুস্টের খরচ বাদ দিয়ে আর কি হিসাব করে বললাম, ওই রকম 10 থেকে 12 হাজার, আচ্ছা ধরলাম 5,000 টাকা ইনকাম করতেছে। তো আপনি একটা ফ্রি কোর্স করে ব্লগার অ্যাকাউন্ট, মানে বিভিন্ন, আপনার যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো 5 থেকে 10 হাজার টাকা কিন্তু উনি জাস্ট ওয়েবসাইট বিক্রি করে ইনকাম করতেছে। পাশাপাশি রাশিয়ান ওয়েবসাইটে 1,000 টাকা ইনকাম করেন দিনে, মাসে, তাহলে তো আপনার ওখানে হচ্ছে। তারপর আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দেন, এগুলো দিয়ে তো আপনাদের অনেকগুলো টাকা হচ্ছে, তাই না? আর অ্যাড কম্বো কথা তো বাদেই দিলাম। অ্যাড কম্বো মার্কেট প্লেসে নতুন অবস্থায় 100 থেকে 150 ডলার ইনকাম করা কোনো ব্যাপারে না, এটা 100% শিওর থাকতে পারেন। তবে 1 মাস আমার কথা মতন কঠোর পরিশ্রম করেন, দেখেন এখান থেকে ভালো কিছু পারেন কিনা, এবং আমাকে নেক্সট সলভ ক্লাসে বলবেন যে স্যার আপনি আজকে জানুয়ারি মাসের 4 তারিখে আমাকে বলেছিলেন বা আমাদের ব্যাচে বলেছিলেন আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তো প্রায় 1 মাস হচ্ছে, স্যার আমি তো ঠিকভাবে কাজ করছি, আমার তো ইনকামটা আসেনি। তখন দেখেন আমি কি অ্যান্সার করি। 100% এখান থেকে সম্ভব, তবে ওই তো বললাম কাজ করতে হবে, শুধু শিখলেই হবে না, আমাদের দায়িত্ব আপনাকে শেখানো এবং সঠিক পথ দেখানো, এবং বাকিটা আপনাদের কিন্তু বিষয়, যে আপনি এই পথে হাঁটবেন নাকি হচ্ছে কি করবেন সেটা আপনার বিষয়। আর মেইন যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা আপনাদেরকে এতদিন ভাতটা তুলে খাওয়াইছি, কি করছি? ভাত মুখে তুলে খাওয়াইছি, আর এখন থেকে ভাতটা হচ্ছে কি করা থাকবে, রেডি করা থাকবে, আপনাকেই তুলে খেতে হবে। তার মানে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, যে এতদিন আমি আপনাদেরকে শেখাইছি, গাইডলাইন দিছি, এখন আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। কাজ করতে গেলে ভুল হবেই, এটা স্বাভাবিক বিষয়, এটার জন্য মন খারাপ বা টেনশনের কিছু নাই, এটা ভুল হতেই পারে, যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন।
এইটা একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। পাশাপাশি আরো যে বিষয়টা, এমন না যে ক্লাস শেষ আপনাদের সঙ্গে আর কোনো দেখা হবে না, এমন কিন্তু নয়। আপনাদের সলভ ক্লাস শেষে বললামই তো। পাশাপাশি কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এখানে আপনি 24 আওয়ার্স সাপোর্ট নিতে পারেন। অথবা আপনি ফেসবুক পেজে আপনি মেসেজ দিচ্ছেন, রিপ্লে ঠিক মতন আসতেছে না, আর অনেকগুলো স্টুডেন্ট সেক্ষেত্রে একটু লেটে রিপ্লে আসতেই পারে, কারণ আমাদের তো একটা দুইটা ব্যাচ না। আমি একটু আগে 48তম ব্যাচ নিয়ে আসলাম, এটা তো আপনাদের 46, তার মানে 47ও ক্লাস চলতেছে, 48ও চলতেছে, আর আপনার তো 46, আবার 49তম ব্যাচ শুরু হচ্ছে 14 তারিখ থেকে। তো এই যে দেখেন এত এত স্টুডেন্ট কেন হচ্ছে বলেন তো? যদি আমরা ভালোভাবে সার্ভিস না দিতাম তাহলে তো পরবর্তী ক্লাসে বা পরবর্তী ব্যাচ হতোই না। স্টুডেন্ট সবাই, যেমন আপনারাই খারাপ রিভিউ একটা দিতেন যে ক্লাস ভালো হয় না, করার দরকার নেই, ঠিক আছে? তো এগুলো দেখে আর অনেকেই মনে করেন করবে না। তো কেন এত করতেছে? অবশ্যই আমাদের স্টুডেন্টদের রিভিউ ভালো, যদিও অনেক স্টুডেন্ট ইনকাম করে আমাদেরকে জানায় না, এই জন্য আমরা ওইভাবে রিভিউ গুলো তুলে ধরতে পারি না। তারপরেও যেগুলো আসলে ওইরকম কোম্পানির আসলে ওইভাবে সময় হয় না যে আসলে ফ্রি কোর্সে এত কৈফত, তারপরেও আমরা হচ্ছে যে পেইড কোর্স গুলো আছে, এই পেইড কোর্স গুলোতে কিন্তু আমাদের অনেক পরিমাণের স্টুডেন্ট আছে যারা ভালো পর্যায়ে গেছে। এবং ফ্রি কোর্সের কথাও বলি, 2.5 লক্ষ টাকা, সরি 2,35,000 টাকা ইনকাম করছে। এটা হচ্ছে 3 মাসে, এটা সর্বোচ্চ রেকর্ড। এর উপরে কেউ এখন পর্যন্ত যেতে পারেনি। তো আমি চাই আপনারা যেন এই রেকর্ডটা ভেঙে ফেলে অন্য একটা, মানে এর থেকে 50,000 টাকা বেশি ইনকাম করেন, ঠিক আছে? একবারেই এটার ফলাফল পাবেন। হয়তোবা আপনি মনে করতেছেন স্যার 1 মাস কাজ করলাম ইনকাম আসলো না, 2 মাস কাজ করলাম ইনকাম করলাম না, 3 মাস কাজ করলাম ইনকাম আসলো না, 4 মাস কাজ করলেন, হুট করে ওই 3 মাসের সময় একবারে এত টাকা চলে আসছে, আপনার মনে করেন ওই যে গত যে কাজগুলো করলেন মাসের, ওইটা সব চলে আসছে। ফ্রিল্যান্সিং এইরকমই, ঠিক আছে? আর যাই হোক, এখন হচ্ছে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালো রিভিউ দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা করে রিভিউ দিবেন, কারণ অনেক স্টুডেন্টকে আমরা হচ্ছে ভালোভাবে শিখাই বা ভালোভাবে সবকিছু করাই, আমাদের সার্ভিস গুলো কি রকম এই বিষয়ে আপনারা হচ্ছে একটু রিভিউ দিবেন, ঠিক আছে? মানে আপনার কাছে যেটা ভালো লাগবে, যদি মনে হয় যে স্যার ক্লাসটা করে আমি বুঝতে পারছি, তাহলে রিভিউ দিবেন। আর যদি ভালো না হয় তাহলে সেটা আপনি ওখানে লিখে দিবেন যে ক্লাস ভালো হয়নি। আপনার যেটা পছন্দ, আমি বলতেছি না যে ভালো রিভিউ দিবেন, আপনার কাছে যেটা মনে হয়, অনেস্টলি যেটা আপনার কাছে মনে হয় আপনি সেই রিভিউটাই দিবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আর যাই হোক, এখন পেপালের বিষয় নিয়ে একটু কথা বলি। তো আপনারা এখানে ইতিমধ্যে প্রায় 50 জন স্টুডেন্ট আছেন যারা আমাদের পেপাল অ্যাকাউন্টের জন্য আমাদের কাছ থেকে টাকা দিচ্ছেন এবং ওই পেপাল অ্যাকাউন্টটা করে নিচ্ছেন। তো ম্যাক্সিমাম আমি দেখলাম ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট হচ্ছে আহ নিচ্ছেন। তো ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট সব থেকে ভালো অ্যাকাউন্ট, এটার উপরে আসলে ওইভাবে অ্যাকাউন্ট হয় না। আর ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট যারা নিছেন, হয়তো বা 7টা থেকে 8টার মতন আছে টোটাল, আমি সঠিক জানি না, তবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম। তো এই যে ইউকে অ্যাকাউন্ট গুলো অনেক ভালো, টেনশনের কোনো কারণ নাই। তবে যদি বলেন ওয়ান অফ দ্য বেস্ট, অবশ্যই ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টটাই ভালো, কারণ আমি নিজে ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট ইউজ করি। পাশাপাশি এদের অনেক সুযোগ সুবিধা, একটা পেমেন্ট মেথড করে রাখলে পৃথিবীতে বা আপনি সারা জীবন যত মার্কেট প্লেসে কাজ করেন না কেন, সবগুলো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি উইথড্র করতে পারবেন। আর পেপাল বাংলাদেশে ক্রিয়েট যদি করা যেত, শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট করা যায়, তো বাংলাদেশে যদি পেপাল অ্যাকাউন্ট করা যেত, তাহলে এই টাকাটা কিন্তু আপনাকে খরচা করতে হতো না। এইটা আপনাকে বাহিরের দেশ থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। তো সেটার জন্য তো অবশ্যই আপনাকে টাকা খরচ করে দিতে হবে বা টাকা খরচ হবে, কারণ আপনার বাহিরে যদি পরিচিত থাকে তাহলে তার দ্বারাই করে নিলেন। আর যদি না থাকে তাহলে তো আপনাকে টাকাটা খরচ করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যেখানে টাকা লাগে, সেখানে একটা পেপাল অ্যাকাউন্ট আপনি করবেন, সেটা টাকা লাগবে না? এটা তো স্বাভাবিক বিষয়। তো যাই হোক, আপনারা যারা আমাদের কাছে পেপাল অ্যাকাউন্ট গুলো নিচ্ছেন, এটা হচ্ছে ইউএসএ বা ইউকে যে ভেরিফাইড নেন না কেন, আগামী 5 তারিখ, অর্থাৎ আগামীকাল 5 তারিখ, যদিও আজকে রাত 12টার পর থেকে আপনারা অনেকেই কনফার্মেশন, পেপালের কনফার্মেশন মেইল পাওয়া শুরু করবেন। কি বললাম? আজকে রাত 12টার পর থেকে অনেকে পেপালের কনফার্মেশন মেইল পাওয়া শুরু করবেন, এবং আগামী 6 তারিখের মধ্যে, 6 তারিখ রাত 12টার মধ্যে সকলেই পেপাল অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন। আর অবশ্যই পেপাল অ্যাকাউন্টটা কিভাবে কনফার্ম করতে হয় সেটা আমি মুখে বলে দিচ্ছি, পাশাপাশি আমি একটা ভিডিও দিয়ে দিব, কারণ একেবারেই সেন্সিটিভ বিষয়, ফার্স্টে মুখে বলি। তো যারা ফার্স্টে টাকা দিয়েছেন তারা তো অবশ্যই ফার্স্টেই কনফার্মেশন মেইল পাবেন, আর যারা আজকে টাকা দিয়েছেন তারা 7 তারিখে পাবেন, ঠিক আছে? কারণ আপনি টাকা যেদিন দিবেন সেদিন থেকে 3 দিন হিসাব করবেন। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে পেপাল অ্যাকাউন্টটা কিভাবে কনফার্ম করব, তো
তো সরাসরি আপনি ফর্মে যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করছেন সেই জিমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন মেইল যাবে পেপাল থেকে 4টা থেকে 5টা অথবা 3টা। তো যে কয়টাই যাক না কেন, নর্মালি 4টা থেকে 5টাই যায়, যদি 3টা যায় তারপরেও কোনো সমস্যা নাই। তো এই 4টা থেকে 5টা কনফার্মেশন মেইল যাবে আপনার মেইলে। এই মেইলে আসার মানে পেপাল থেকে সরাসরি, তারপর আপনি মেইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যেখানে লেখা আছে কনফার্ম ইওর ইমেইল। কি লেখা থাকবে? কনফার্ম ইওর ইমেইল। তো কনফার্ম ইওর ইমেইল অপশনটাতে আপনারা ক্লিক করবেন। পেপাল থেকে 4টা মেইল যাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে, যে জিমেল অ্যাকাউন্টে আমাদের ফর্মে সাবমিট করছেন সেই জিমেল অ্যাকাউন্টে। ওখান থেকে আপনি কনফার্ম ইওর ইমেইল যে বক্সটা আছে সেই কনফার্ম ইওর ওই ইমেইল বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা জিমেল অ্যাকাউন্ট যাবে। তো সেখানে কোন জিমেল অ্যাকাউন্ট দিতে হবে? আপনি যে পেপাল অ্যাকাউন্টটা যেটা দিয়ে খুলছেন বা আপনার যে মেইলে যে ওই যে পেপাল থেকে যে মেইলটা আসলো, ঠিক আছে, সেই জিমেল অ্যাকাউন্টটাই ওখানে দিতে হবে। তো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন বলতে পারেন যে স্যার পাসওয়ার্ড কি দিব? পাসওয়ার্ড ওই যে আপনি ফর্মে যে পাসওয়ার্ড ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা সুন্দর করে আপনাকে লিখে রাখতে হবে। কোনোভাবেই বি কেয়ারফুল, কোনোভাবেই ভুল করা যাবে না। পেপালের পাসওয়ার্ড যদি আপনি একবার ভুল করেন আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করে দিবে পেপাল, এবং তখন এটার জন্য আপনাকে আবারও এক্সট্রা $3 পেমেন্ট করতে হবে। এই কারণে পাসওয়ার্ড যেটা দিয়েছেন আমরা সেটা ইউজ করছি। অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা পেপাল নেয়নি, তখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে সঙ্গে সঙ্গে আপনাকে স্ক্যালিন আইডি থেকে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার আমরা এসএমএস এর মাধ্যমে দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ড কোনটা ইউজ করছি। আর অবশ্যই ফোনটা চেক করবেন ইনবক্সটা, যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে না, তাহলে ঠিকই আছে, আমরা যে ফর্মে যে পাসওয়ার্ড দিছি সেই পাসওয়ার্ডটাই হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে, তাহলে ওই পাসওয়ার্ড দিবেন। আর যারা এসএমএস পাইছেন বা এসএমএস পাবেন আর কি, তো তারা মনে করবেন যে তার মানে আমার আগের পাসওয়ার্ডটা নেয়নি, স্কাইলাইন এটা চেঞ্জ করে আমাকে এটা দিছে, তাহলে এটা দিয়ে আপনি লগ ইন করবেন। ক্লিয়ার? ফার্স্টে ইমেইল, তারপর পাসওয়ার্ড। পাসওয়ার্ড কোনোভাবে ভুল করা যাবে না। একবার পাসওয়ার্ড ভুল করলে আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করবে এবং $3 এক্সট্রা পেমেন্ট করতে হয় পেপালকে। এই জন্য অবশ্যই বি কেয়ারফুল, পাসওয়ার্ডটা একবার নয় 10বার নয় 100বার দেখে তারপর দিবেন। আর ক্রেডিট কার্ড অপশন, অর্থাৎ মানে ক্রেডিট কার্ড অপশন বলতে ব্যাংক অ্যাকাউন্টে এটিএম এ যেরকম একবার দুইবার ভুল, মানে দুইবার ভুল হওয়ার পর তিনবারের পরে কার্ডটা নিয়ে নেয় না এটিএম কার্ড, পিন নাম্বার ভুল দিলে কি করে? কার্ডটা ব্যাংক নিয়ে নেয়। তারপর বিকাশের মধ্যেও তো এইরকম সিস্টেম, 3বার পিন ভুল দিলে আপনার অ্যাকাউন্টটা লক করে দেয় বিকাশ, তাই না? তো প্রত্যেকটা বিষয়ে আসলে, আর ওটা তো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, একবার ভুল করবেন তো লক করে দিবে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা তো অবশ্যই দিতে হবে। ফর্মে যে পাসওয়ার্ড ইউজ করছেন আমরা সেই পাসওয়ার্ডে ইউজ করব। অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড নাও নিতে পারে, সেটা স্ক্যালেন আইডি থেকে আপনাকে এসএমএস দেওয়া হবে এবং এসএমএসটা ভালো করে দেখে তারপর ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো যাই হোক, জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারে ওটিপি নাম্বার যাবে, পেপাল থেকে 6 ডিজিটের ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে? বসানোর পর আপনি কন্টিনিউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। লগ ইন করে ওখানে লেখায় থাকবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনি কোন অ্যাকাউন্ট নিছেন, ইউএসএ ভেরিফাইড নাকি ইউকে ভেরিফাইড, সেটা ওখানে লেখা থাকবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ইউএসএ ভেরিফাইড বা ইউকে ভেরিফাইড। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই কারণে পেপালে লেখা থাকবে কারণ আমাদের বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে। এতে করে আপনি লাইফ টাইম সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবেন। আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো সমস্যা হইলে সেটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে বলবেন, ওনারা অবশ্যই আপনাকে ঠিক করে দিবে। আমাদের যে স্ট্রং পেমেন্ট সিস্টেম টিম আছে তারা কিন্তু আপনাকে ঠিক করে দিবে, এবং এটা লাইফ টাইমের জন্য। যারা ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট নিছেন বা ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট নিছেন তারা এই হচ্ছে সুবিধাটা পাবেন, লাইফ টাইম যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে সেটা স্কাইলাইন থেকে ঠিক করে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্রেডিট কার্ড অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বিজনেস নেম লেখা আছে স্কাইলাইন আর পার্সোনাল আপনার নিজের নাম লেখা আছে। তো আমি আপনাদেরকে মুখে তো বলেই দিলাম, পাশাপাশি আমি একটা ভিডিও দিয়ে দিব। কি বললাম? মুখে তো বলেই দিলাম, পাশাপাশি কিন্তু একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা যখন দিব তখনই আপনারা কনফার্ম করবেন, তার আগে কনফার্ম করার দরকার নেই। আজকে আপনি মেইল হয়তো বা পেতে পারেন, অনেকেই মেইল পেতে পারেন, তো আগে করার দরকার নেই। আগামীকাল সকালে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভিডিও দিয়ে দেবো গুগল ড্রাইভে আপলোড করে। ওই ভিডিওটা একবার নয় দুইবার নয় 10বার দেখবেন কিভাবে কনফার্ম করতে হয়, তারপর আপনি পেপাল অ্যাকাউন্টটা কনফার্ম করে দিবেন। ক্লিয়ার? ওকে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা রিভিউ দিবেন
যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের ফ্রি কোর্সটা, আমরা এই কোর্সে মানুষকে বেসিক নলেজটা দেওয়ার চেষ্টা করি যাতে এখান থেকে ফ্রিল্যান্সিং এ উনি শুরুটা করতে পারে। আর অবশ্যই স্কিলটা বেশি ডেভেলপ করতে হবে, কারণ বেশি ডেভেলপ না করলে কিন্তু হবে না। আর আমাদের অনেকগুলো পেইড কোর্স আছে ইতিমধ্যেই, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ, মানে নির্বাচনের পরেই আমাদের হচ্ছে 8 তারিখে হয়তো বা এটা হতে পারে। তো 8 তারিখে হচ্ছে আমাদের কিন্তু ফিক্স স্যালারি জব বা সিপিএ মার্কেটিং এটা শুরু হতে যাচ্ছে। আপনারা চাইলে ওই কোর্সে অ্যাডমিশন হতে পারেন, অথবা আমাদের হিথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে আরো যে কোর্সগুলো আছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপিং, পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই কোর্সগুলোতে আপনারা চাইলে অ্যাডমিশন হতে পারেন। তো শুধুমাত্র যে স্কাইলাইন থেকে যে অ্যাডমিশন হতে হবে বা স্কাইলাইনে যে আপনাকে করতে হবে বিষয়টা, এটা আমি বলতেছি না। আপনি চাইলে যেখান থেকেই পারেন, যে আইটি ইনস্টিটিউট আপনার কাছে ভালো লাগবে সেই আইটি ইনস্টিটিউট থেকেই করবেন, নিজের স্কিলটা আপনি ডেভেলপ করবে, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর একজন টিচার কখনোই তার স্টুডেন্টটা খারাপ হোক এটা কখনোই চাবে না, সেরকম আমিও চাবো না যে আপনি এখান থেকে কোনো কিছু না করেন। অবশ্যই ভালো কিছু করবেন, তবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনি কমপ্লিট করেন তাহলে 100% এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। মানুষ ইনকাম করতে পারলে আপনি কেন পাবেন না? অবশ্যই আপনিও পাবেন, জাস্ট একটু চেষ্টা করতে হবে তাহলেই। নতুন অবস্থায় একটু একটু ভেজাল মনে হতে পারে, তবে আস্তে আস্তে যখন কাজগুলো অভ্যাস যখন হবে তখন আপনার এই কাজটা ছাড়া ভালোই লাগবে না অন্য কিছু। ঠিক আছে? ওকে। তো যাই হোক, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কি বললাম, পেপালটা আপনার আগামী মানে আজকে রাত 12টার পর থেকে তো এসএমএস পাওয়া শুরু হবে, এবং 6 তারিখের মধ্যে সকলে অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে রোল নাম্বারটা দিবেন। যে কোনো ধরনের কোনো সমস্যা, এই কোর্সে যা যা শিখাইছি, কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনারা মেসেজে বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে। তো যার রোল নাম্বার ডাকবো সেই শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ কথা বলবেন না। আর দেখেন, এই কোর্সে আপনাদের টোটাল স্টুডেন্ট 117 জন। এখন বর্তমানে জয়েন আছে কতজন? 70 জন স্টুডেন্ট। তার মানে কতজন স্টুডেন্ট ঝরে পড়ছে? ফার্স্ট ক্লাসের কথা যদি আপনি চিন্তা করেন কতজন স্টুডেন্ট ছিল, লাস্ট ক্লাসে কতজন? ফার্স্ট ক্লাসে 250 জন স্টুডেন্ট ছিল। 250 জন থেকে আপনার টুলস আমাদের কাছ থেকে কিনছেন 117 জন। 117 জন স্টুডেন্ট থেকে এখন বর্তমানে 70 জন স্টুডেন্ট আছে, তার মানে 50 জন স্টুডেন্ট, মানে প্রায় 50 জন স্টুডেন্ট ঝরে পড়ছে। যেটা আমি কিন্তু 10 নাম্বার বা 11 নাম্বার ক্লাসেই বলছি না যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে না। এখানে 70 জন স্টুডেন্ট আছেন, এখানে এখান থেকেও আরো অনেকে কমে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমাদের অত বেশি দরকার নেই, 1000 স্টুডেন্টের মধ্যে যে একজন সাকসেস অর্জন করে বা সফলতার চূড়ায় পৌঁছায় তাদেরকেই আমাদের দরকার। কারণ একজন যে ইনকাম করছে সেও আপনার মতোই ক্লাস করছে, সেই আপনার মতো সবকিছু করছে, তাহলে উনি ইনকাম করতে পারলো, আপনি কেন পাইলেন না? নিজে নিজেকে প্রশ্ন করলে আশা করি এই অ্যান্সারটা পেয়ে যাবেন। আর আমি চাই এখানে যারা আছেন তারা যেন সকলেই এখান থেকে ভালো কিছু করতে পারেন। তো আপনারা যেখান থেকে পেপাল অ্যাকাউন্ট নেন না কেন, যেখান থেকে পেমেন্ট সিস্টেম অ্যাড করেন না কেন, অবশ্যই আমি যেভাবে দেখাইছি এইভাবে করে করবেন, না হলে কিন্তু কোনো লাভ হবে না। ওকে। তো যাই হোক, ভালো মন্দ দুটা বিষয়ে আমরা বলে দিব, বাকিটা আপনাদের নিজ নিজ ব্যক্তিগত বিষয়। ওকে। তো যা রোল রাখবো সেই কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না, আমি প্রত্যেকের রোল নাম্বারেই নিব। 5610 রোল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি ছাপ্পান্ন। ওয়ালাইকুম আসসালাম। বলুন। বলতেছি যে স্যার, আমি তো ব্লগার একটা ওয়েবসাইট খুলছি। ওই ওয়েবসাইটই কি প্রতিবার পোস্ট, মানে ওই ওয়েবসাইটের মাধ্যমেই কি প্রতিবার পোস্ট করবো সেটা বলছি। হ্যাঁ, আপনি যদি একটা দেশ নিয়ে কাজ মানে করেন তাহলে একটা দেশে আপনি প্রতিবার পোস্ট করবেন। না, মানে আমি বলতে চাচ্ছি যে আমি পিন্টারেস্ট মন করেন খুলেছি, সবকিছু ঠিক আছে, ডিজাইনও করছি। তো আমার প্রোডাক্টটা কি ওই যে ব্লুটুই না বলে একটা একটা নাম করছিলেন, ওইটাই প্রোডাক্টটা হবে না অন্য প্রোডাক্ট দিয়েও করতে পারবে, এটা জিজ্ঞেস করতে আর কি। আচ্ছা, যদি আপনি একটা দেশে কাজ করেন, ঠিক জি, আছে, জি, তাহলে একটা দেশে আপনি যে কোনো অফার নিয়ে কাজ করতে, মানে ওই দেশের যতগুলো অফার আছে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড, ওই জি, সবগুলো অফার নিয়ে আপনি ওখানে কাজ করতে পারেন। যদি আপনি অন্য দেশে কাজ করেন, ফর এক্সাম্পল জার্মানিতে কাজ করেন, ঠিক আছে, জি, তাহলে জি, আপনাকে জার্মানিয়ান অফার নিয়ে কাজ করতে হবে, কারণ দেশের ভাষা তো আলাদা। আমার জি। কথা আমি বুঝতে আমি পারছেন? যদি ইতালি নিয়ে কাজ করছি তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যে 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 কটা পণ্য আছে ওই পণ্য নিয়ে কাজ করতে পারবো, এটা বলছি। ইজি করতে পারবেন একটা ওয়েবসাইটে ওই দেশের ওই রিলেটেড অফার গুলো নিয়ে। জি, এইটাই জানা ছিল, ধন্যবাদ। ওকে। আসসালাম। 5501 রোল নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। 5501। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের যে অ্যাডস্ট্রা যে অ্যাকাউন্ট ছিল ওইটাতে কি পেপ্যাল অ্যাড করতে হবে?
হ্যাঁ, ওইটা আপনি পরে করবেন, ওইটা $5-10 হোক, ঠিক আছে, ওইটা জি। তারপরে আপনি করবেন, সমস্যা নেই, ওটা যখন তখন করলেই হবে। তা ওইটা কি মানে যে অ্যাড কম্বোতে যেভাবে করা হয়েছে ঠিক সেই সিস্টেমে অ্যাড স্টারতে একেবারে পারবেন? সেম সিস্টেমে, তবে ওইটা আরো বেশি ইজি। অ্যাড কম্বো থেকে ওইটার মধ্যে আরো ইজিতে আপনি সেট আপ করতে পারবেন। তো কোনো সমস্যা নেই, আমি একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা ব্যাচের জন্য একটা ভিডিও দিয়ে দিব, যেহেতু প্রত্যেকটা ব্যাচে ওইভাবে দেখাইনি, কারণ ওটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ ওখানে হচ্ছে পেপাল অ্যাকাউন্ট ইউজ করা একেবারে ইজি বিষয়, জাস্ট পেপালে ইমেল এবং মানে এসএসএন নাম্বারটা বসাই দিলেই হয়ে যায়, ঠিক আছে? তো একটা আমি ভিডিও তৈরি করে দিব, অসুবিধা নেই। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো শুরুতে 310 টাকা যে প্রিমিয়াম টুলসের প্যাকেজটা নিয়েছিলাম, হুম, তো ওইখানে তো আমরা ক্যানভা টুলসটাও নিয়েছিলাম আর কিওয়ার্ড রিসার্চের টুলস আর হচ্ছে আমরা ওই যে 4টা যে থিম ওয়েবসাইটের, তো স্যার ওইখানে কি কিওয়ার্ড প্রো যেটা সেটা কি আমাদের প্রিমিয়াম টুলস দেওয়া হয়েছিল কি? জি জি জি, কিওয়ার্ড রিসার্চের আপনাকে যদি দেয়নি, স্যার না দেখায়নি স্যার, আপনাদেরকে? গতকাল স্যারকে যখন প্রশ্ন করছি স্যার বলছিল যে এটা ফ্রি টুল, এটা প্রিমিয়াম টুলস নয়, এটা সবাই ইউজ করতে পারবে ফ্রি টুল। তবে ক্যানভা প্রিমিয়ামটা আর কি আমাদের প্রিমিয়াম প্রো আসে, এটাই আর কি স্যার জানার ছিল যে ওইটা কি না, ফ্রি না। ওইটা আপনাকে স্যার হয়তো মানে আপনাকে বলছে একভাবে, বুঝছেন আর একভাবে। জি। ওইটা হচ্ছে আপনাদের হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ওখানে গিয়ে, তারপর আপনি ওইটা লগ ইন করে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আমার তাহলে স্যার কথা ওইটা বুঝতে পারছেন? যেরকম ক্যানভা একটা ফ্রি অ্যাকাউন্ট করছেন না, জি জি ক্যানভা একটা ফ্রি অ্যাকাউন্ট করার পরে তো আপনি ওটা গিয়ে পুরো করছেন, তো জি। সেরকম কিওয়ার্ড রিসার্চ ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর ওইটা গিয়ে আপনাকে পুরো করে নিতে হবে, মানে যখন আপনি অ্যাকাউন্টটাকে তৈরি করার পর ওখানে গিয়েই লগ ইন করতে হবে কিন্তু, তখনই কিন্তু আপনার ওইটা পুরো হবে, বুঝতে পারছেন? এটা হয়তো বা বলছিল স্যার। স্যার আমি ওটাই আর কি যে স্যার তাহলে কিওয়ার্ড যেটা দেওয়া হয়েছে ওটা আমাদের তাহলে প্রো আর টুলস আর কি যেটা। জি 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 স্যার। স্যার এটাই জানার ছিল। আর স্যার ধন্যবাদ স্যার, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ স্যার। এটাকে অনেক ফ্রি ক্লাস করছি কিন্তু এতটাও মানে ভালো লাগেনি আর কি। আর আমিও আর কি ফ্রিল্যান্সিং করি, আমি 2.5 বছর ধরে করতেছি, আমি ফাইবারে ইনকামও করছি বিভিন্ন জায়গার জন্য আর কি। ফ্রি ক্লাস দেখছিলাম কিন্তু ওভাবে অতটাও ভালো লাগেনি যতটা আপনাদের ক্লাসগুলো আর কি বেশি ভালো লাগছে। এই জন্য আর কি বেশি বেশি অসংখ্য ধন্যবাদ আরো। আর দোয়া রাখবেন স্যার। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করবেন। তো আমি আমাদের যত স্টুডেন্ট আছে, বা আমি পার্সোনালি যে ব্যাচ গুলো নিয়ে থাকি, এখন ফ্রি কোর্স নেই আর পেইড কোর্স নেই, ওইভাবে চিন্তা করি না যে এখানে ফ্রিতে শেখাচ্ছি বা ফ্রিতে এটা কোর্স করতেছি না, একটু কম শেখাই, সমস্যা নেই, এটা চিন্তা করি না, এরকম আমি ঠিক চাই আছে স্যার, এরকম যে আসলে অত শেখানো হয়নি মানে কোথাও যে এত জটিল ভাবে বা এত বিস্তারিত ভাবে, কিন্তু আপনাদের এখানে মানে সেটা খুব ভালো লাগছে স্যার, মানে এত বিস্তারিত ভাবে আপনার আলোচনা করছেন। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে টুলস এর টাকাটা নেওয়া হয়েছে কোম্পানি থেকে, এটাও কিন্তু আপনি চাইলে ইচ্ছা করে তুলতে পারবেন, সেই জি রাস্তাও স্যার। কিন্তু আপনাকে জি কোম্পানি স্যার, এটাই আর দেখাইছে, কি স্যার, দেখায়নি এত ওই যে বিস্তারিত ভাবে কেউ রাশিয়ান দেখায় ওয়েব। না আর কি, মানে অনেক হ্যাঁ, জায়গায় করছে ফ্রি ক্লাস। জি জি, এটাই। ইনশাল্লাহ দোয়া করবেন, জি অবশ্যই স্যার ভালো কিছু অবশ্যই। হবে। ওকে, আপনাকে দোয়া রাখবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, 55 সবচেয়ে বড় কথা 66। মন থেকে ক্লাস করাইছেন। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, 5566 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার, আমরা ওই যে প্রিন্টারের সাথে আপনার ওয়েবসাইটে লিংক করে আমরা ইনকামটা করতেছি, কিন্তু হুম, আপনার ইনস্টাগ্রামের সাথে আমরা ইনকামটা কিভাবে এটা বুঝতেছি ইনস্টাগ্রামের সাথে আচ্ছা, আমরা। ইনস্টাগ্রামে স্যার ইউকে দেশ নিয়ে দেখাইছে, মানে ইউনাইটেড কিংডম। জি তো এই দেশে হচ্ছে যখন আপনি কাজ করবেন, এটা প্রোডাক্ট যখন সেল হবে, জি ঠিক আছে, আপনি যখন পোস্ট করবেন তখন বিভিন্ন বায়ার আপনাকে মেসেজ দিতে পারে যে আমি এই প্রোডাক্টটা নিব, জি অথবা আপনি যে ওই যে লিঙ্ক, কি বলে, হে লিঙ্ক আপনি অ্যাড করছেন, জি ওখানে গিয়ে কিন্তু ওই প্রোডাক্টটা উনি পারচেস করবে, এবং ওই প্রোডাক্টটা বিক্রি হইলে আপনি ওই পরিমাণ, মানে যে অফারটা নিয়ে কাজ করতেছেন, যত ডলার পে আউট দিবে, এই জি। টাকাটা আপনি পাবেন, ওখান থেকে কোনো ধরনের কোনো আর্ন পার ক্লিক পাবেন না, কারণ ওটা অ্যাডভান্স লেভেলের দেশ, ও বা অনেক অন্য অন্য ওখানে অনেক কাজ করে অনেকেই, ঠিক আছে? ইউরোপ জি মহাদেশে একটু কম্পিটিশন কম, এই জন্য ওখানে ইপিসি পাবেন, আর এই সমস্ত দেশে ইপিসি দেয় না, জাস্ট জি। প্রোডাক্টটা সেল হলে ওই ডলারটা পাবেন। আর একটা কোশ্চেন স্যার, আমি হচ্ছে 19 নাম্বার ক্লাসটা করতে পারিনি, এই ক্লাসের কি কোনো ভিডিও পাওয়া যাবে, কারোর কাছ থেকে আছে? আচ্ছা, 19 নাম্বার কোন বিষয়ে ভিডিও হয়েছে, মানে স্যার ক্লাস? 19 নাম্বার হচ্ছে আপনার যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনার এই যে হেলিং এর সাথে কোনটা কোন টপিক নিয়ে কোনটা ক্লাস আছে যেটা আমি মিস করছি, আমি দেখি নাই আর কি। আচ্ছা, স্যার কি ক্লাস মানে করছিল, ভিডিও দিছে? স্যার ভিডিও মানে দিয়েছে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খোলে এটা মানে দেখাইছে ভিডিওতে, কিন্তু এর বাইরে আর কিছু শিখাইছে কিনা আমি এটা জানি না আর কি।
আচ্ছা, যেহেতু আমরা রেকর্ড করি না, তারপরে কেউ কি রেকর্ড করছেন? যদি রেকর্ড করে থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে আমি খুলে দিব, এটা আপনার একটু ফেসবুক পেজে মনে করায় দিবেন, ঠিক আছে? যে জি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমার কাছে আছে স্যার, আমার কাছে আছে। আচ্ছা, আচ্ছা তো আপনি একটু গুগল ড্রাইভের লিঙ্কটা এখানে শেয়ার করেন তো, উনি একটু নিক তাহলে এখান থেকে। স্যার আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল। জি জি বলুন। আমি হচ্ছে একটা ভুল করছি আপনার এই যে যখন আমার আপনার হচ্ছে এই যে পেপ্যালে যে আমরা এই যে কেনার জন্য একটা ফর্ম পূরণ করছি, ওখানে হ্যাঁ আপনি বলেছিলেন যে বাংলা লিঙ্ক নাম্বার ব্যবহার না করার জন্য। তো আমি ভুল হ্যাঁ, করে এটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে ফেলছি, এখন এটা কি ঠিক করা যাবে? জি জি ঠিক করতে হবে। এটা অফিসিয়াল ফেসবুক পেজে আজকেই তাড়াতাড়ি মেসেজ দেবেন ক্লাস শেষেই, জি ঠিক আছে? 12টার পরে মেসেজ দিবেন, কারণ পেমেন্ট সিস্টেম টিম তখন থাকে। জি তো তখন মেসেজ দিয়ে বলবেন যে আমি বাংলা লিঙ্ক নাম্বার ইউজ করছি, এটা একটু প্লিজ চেঞ্জ করে দেন। হ্যাঁ, তাহলে ওনারা আপনাকে গ্রামীণ বা যে কোনো নাম্বার দিবেন, চেঞ্জ করে দিবে, সমস্যা নেই, তবে আজকেই করে দিবেন। জি ওকে, স্যার, ঠিক আছে, ধন্যবাদ ঠিক স্যার। আছে। 5556 রোল নাম্বার। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। মানে আমি 2013-14 থেকে ফ্রিল্যান্সিং এ করছি, কতদিন 17 পর্যন্ত করেছি। কিন্তু এরপরে আমি একটা ওই করতে করতে একসময় আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, বুঝছেন? আচ্ছা এরপর থেকে আপনাদের এখানে ওই ফেসবুকে দেখার পরে আমি যখন জয়েন করলাম, জয়েন করার পরে আমার আবার ওই আগ্রহটা বাড়ছে। যার কারণে আমি পুরো ক্লাসগুলাই করছি এবং আমার কাছে খুব ভালো লাগছে যে ফ্রিতে মানুষ কি না খায়, আলকাতরাও খায়, কিন্তু আমি এখানে আলকাতরা খাই না, এখানে আমি তো হীরের টুকরা পাইছি যেটা আমার লাইফটাই চেঞ্জ করে দিবে। তো আমার যেটা প্রশ্ন হচ্ছে যে পেপাল যে অ্যাকাউন্ট আমরা করছি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে ওই যে পেপালে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা তো ওই ফর্মে পূরণ করে দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা কি আপনাদের এখান থেকে আমরা কি মানে মেসেজের মাধ্যমে পেতে পারবো? ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য। তো আপনি হচ্ছে পেপালের পাসওয়ার্ডটা যদি ভুলে থেকে মানে ভুলে যান, হ্যাঁ, জি, তাহলে আপনি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন যে আমি রোল নাম্বার এত, একটু পাসওয়ার্ডটা দিবেন। তো অবশ্যই আচ্ছা আচ্ছা, সিকিউরিটি বা আপনার নিরাপত্তার সাথে কিন্তু আমাদের যারা প্রতিনিধি থাকবে তারা আপনাকে জি, অফিস থেকে ফোন দিবে, প্লাস কনফার্ম হবে, তারপর আপনাকে পাসওয়ার্ড শেয়ার করবে। কারণ আমরা হুট ওকে করে ওকে। একজন বললো রোল নাম্বার আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেই, বিষয়টা এতটা ইজি হুম, না, ঠিক না আছে? এটা হয় নাকি? এটা হবে না, জি এটা জি জি, কখনো হয় না। তো আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে আমি আমার আরেকটা আগ্রহ ছিল, সেটা হচ্ছে যে আমি ওই আপনার যে ফিক্স স্যালারি জবটা বলছেন না, আমি ফিক্স স্যালারি জবটা করতে চাই না, কিন্তু আমি কাজগুলো শিখতে চাই যে ফিক্স স্যালারি জবে যে কাজগুলো করতে মানে কাজগুলো আছে, যেমন ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এরপরে সিপিএ মার্কেটিং এর ডিটেলসটা আমি আরো মানে ব্রড লেভেলে শিখতে চাই, তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, তাহলে আপনি শুধু সিপিএ মার্কেটিং কোর্সে অ্যাডমিশন হবেন, জি, তাহলে আপনি এটা শুধুমাত্র নিজে শিখে নিজে ইনকাম করতে পারেন, তখন আপনি ফিক্স স্যালারিতে থাকবেন না, ওইটাও আপনি চাইলে হ্যাঁ করতে। ওটা, তাহলে ওইটাই ভর্তি হওয়ার জন্য কোনো কোর্স কি এই অল্পের ভিতরে চালু হবে নাকি এই মাসে? ওইটা ওই যে ওই কোর্সের টপিকে আমরা ওখানে মূলত ইন্টারন্যাশনাল মার্কেটটা শিখাই, মানে সিপিএ প্ল্যাটফর্ম প্লাস সোশ্যাল হ্যাঁ, মিডিয়া প্ল্যাটফর্মটা শিখাই। তারপরে যারা তাহলে ফিক্স কি আমি, স্যালারিতে থাকে তারা হচ্ছে আবার ওই যে আমাদের ইন্টার্নশিপ ক্লাস হয়, ইন্টার্নশিপ ক্লাস তো আচ্ছা আপনার তখন দরকার পড়বে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো জি জি ওখানে জি, include আছে আর কি বিষয়টা। আচ্ছা তাহলে ওখানেই অ্যাড হতে পারবো। ক্লাসটা কি তাহলে 14 তারিখ থেকে শুরু হচ্ছে? না না, 14 তারিখ না, এই যে নির্বাচনের পরে 8 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ 55 আপনাকে। 5537 ষোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। স্যার ওকে, দুটো কোশ্চেন ছিল, একটা স্যার আমরা কি পেপালে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে নাকি ফার্স্ট টাইম? আচ্ছা বুঝতে পারছি। তো পেপালে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি চান অ্যাডও করতে পারেন, ক্রেডিট কার্ড অপশনে গিয়ে আপনি ব্যাংকে সুইপ কোড দিয়ে ওখানে অ্যাড করতে পারবেন, তবে অবশ্যই যে ব্যাংকে অ্যাড করবেন সেই ব্যাংকে হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন ফার্স্টে, যে আমি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের সঙ্গে অ্যাড করতে চাই, তো আপনাদের ব্যাংকের সুইপ কোডটা আমাকে একটু দিবেন, ঠিক আছে? তো জি তাহলে আপনি চাইলে অ্যাড করতে পারেন, তবে যে করতেই হবে মাস্ট বি বিষয়টা এতটা না, মানে এটা যে করতেই হবে বিষয়টা এমন না, সেটা আপনি কি চাইলে। হ্যাঁ স্যার বলুন। পরে করার সুযোগ আছে কিনা? বুঝিনি। স্যার এই অ্যাকাউন্টটা পরে অ্যাড করার সুযোগ আছে কিনা এটা বলছি। হ্যাঁ, আপনি পরে যখন তখন করতে পারবেন, সমস্যা তো নাই, কারণ আপনার ডলারটা তো পেপালে জমা হবে, আর ওই ডলারটা আপনার যে ব্যাংকে করলে আরো মুশকিল, মানে ঝামেলা, ব্যাংকের রেট কম দেয়, ঠিক আছে? আপনি যদি লোকাল মার্কেট প্লেসে পেপাল টু পেপালে ডলার সেন্ড করেন তাহলে 115 টাকা করে এখন চলতেছে,
মানে আজকে রেট আমি জানি না, কিন্তু গতকাল এক স্টুডেন্ট আমাদের কাছে সেল করছে। তো মূলত আমি ওই ডলারগুলো নেই, কারণ আমার অন্য অন্য কাজে লাগে, ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের পেইড মার্কেটিং করি। তো 115 টাকা করে আমি দিছি কোম্পানিকে, তারপর তো কোম্পানি স্টুডেন্টকে 115 টাকা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? কি সেটা এটা- আপনার ডলার জমা হইলে আমাদেরকে বলবেন, দরকার পড়লে গুগলে অনেক এক্সচেঞ্জ ওয়েবসাইট আছে, ওই সমস্ত ওয়েবসাইট থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার, আর একটা কথা স্যার, আমি পেমেন্ট মেথডের স্যার কারণে আমি ওয়েবসাইট ক্লেম করছি না, ওটা হ্যাঁ, স্যার। পেমেন্ট মেথডটা তাহলে অ্যাড করার পর ওয়েবসাইটটা পিন্টারেস্টে ক্লেম করে দিবেন, তাহলেই হবে, সমস্যা নেই। ঠিক জি আছে, স্যার, জি স্যার এটাই। ওকে। 5606 রোল নাম্বার। স্যার জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আমার একটু প্রবলেম, সেটা হচ্ছে আমি 16 নাম্বার ক্লাস পর্যন্ত করছিলাম, এরপরে স্যার আমি ঢাকার বাইরে ছিলাম, আমি ক্লাসগুলো করতে পারি নাই এবং পিপলের জন্য আমি টাকাও দিতে পারি না। এখন আমি যদি স্যার আজকে ঢাকায় ব্যাক করতেছি, এখন আমি আপনার পিপল অ্যাকাউন্ট কিভাবে নিতে পারবো? আর ক্লাসগুলো আমি হয়তো কারো থেকে কালেক্ট করতে পারি, আর ইনকেস যদি না করতে পারি, নেক্সট ক্লাস যখন আপনার ওই যে 48 নাম্বার ব্যাচ যখন হবে, আমি তখন কি ক্লাস করতে পারবো একটু স্যার? হ্যাঁ, তখন আপনাকে ফেসবুক পেজে কথা বলতে হবে, তবে এটার জন্য আপনাকে এক্সট্রা আবার ফি দিতে হবে। যদি অন্য ব্যাচে আপনি ক্লাস করেন 200 টাকা এটা মানে ব্যাচ চেঞ্জ ফি দিতে হয়। তো এই কারণেই কোম্পানি এই ফিটা রাখছে, যদি একটু বলি। জি তো বলেন। একটা স্টুডেন্ট একবারেই আমাদের এই ফ্রি কোর্সটা করার সুযোগ পায়। এখন যদি আমরা এটা সবসময় মনে করেন আপনারা আবার করবেন, সমস্যা নেই সেটা, কিন্তু এই যে আমাদের পরবর্তী ব্যাচে যতগুলো জি স্টুডেন্ট আছে, এখন এই ব্যাচের স্টুডেন্ট গিয়ে যদি আবার ওই ব্যাচে হয়, আবার আগের ব্যাচের স্টুডেন্ট আবার এই ব্যাচে হইলো, তখন দেখা যাবে একটা ব্যাচে হাজার হাজার স্টুডেন্ট, মানে একজনেই 10 বার 12 বার করে এই কোর্সটা করতেছে। তো আমাদের গুগল মিটের স্পেসে তো মাত্র 500টা, ঠিক আছে, মানে জি 500 জন স্টুডেন্ট একসঙ্গে ক্লাস করতে পারবে। তো বাকিরা তাহলে কিভাবে করবে? এই কারণে কোম্পানি এই ফিটা রাখছে যে একান্তই যাদের প্রবলেম, যারা একেবারেই বুঝতেছে না, তারা যেন এই ফিটা দিয়ে তারপরে ওখানে করে। বুঝতে পারছেন? এই কারণে মূলত এটা রাখা হয়েছে। আপনি চাইলে আচ্ছা 48তম ব্যাচে করতে পারেন, তারপর 47তম ব্যাচের ক্লাস চলতেছে 9টা। হ্যাঁ, আগামীকাল ওদের 10 নম্বর ক্লাস আছে। ইচ্ছা আপনি করতেও পারেন, আচ্ছা অথবা স্যার। ভিডিও কালেক্ট করেও নিতে পারেন। জি আচ্ছা স্যার, আমি পিপল অ্যাকাউন্টে এখন এই টাকাটা আমি যদি কালকে জমা দিই, আমি ইউএস এর ভেরিফাই অ্যাকাউন্ট যদি নিতে হয় আমার কত টাকা দিতে হবে স্যার? আমি এইটা যেখানে হচ্ছে ছিলাম আপনাদের লিস্ট ওইখানে ওখানে। নেট ছিল না স্যার, আমি ক্লাসগুলো করতে পারি না এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1875 টাকা খরচ পড়বে, 15% ভ্যাট সহ। 1875 টাকা? জি জি, এটা আমি কবে কয় দিনের ভিতরে দিতে পারবো স্যার? এটা তো আজকে আপনাদের লাস্ট ডেট, রাত ছিল 12টা স্যার, আমি পর্যন্ত। দেখছি। এখন আমি যদি নেক্সট কয় তারিখের মধ্যে দিতে হবে? আজকে তো আমার আমি আসতেছি স্যার রাস্তায়। আচ্ছা, এইটা একটু আপনাকে ফেসবুক পেজে কথা বলতে হবে, এখন ওনারা টাকা নিবে কিনা এই ডেটের পর এটা আমি সঠিক জানি না। ঠিক আছে, এটা আপনাকে একটু ফেসবুক পেজে কথা বলতে হবে। আমার এটা আপনার স্যার আপনার নাম্বারটা দিলে আমার জন্য এটা ভালো হতো, কারণ আপনার সাথে আমরা ক্লাস করছি, কথা বলছি, ভালো লাগছে, যাতে আমার ওইখানে কোনো প্রবলেম হলে আমি আপনার সাথে শেয়ার করতে পারি। সমস্যা নাই, আমি অফিসে থাকি, অফিসে হেল্পলাইন নাম্বার নিয়ে আমাকে ফোন দিবেন, মানে আমার কথা বলবেন যে স্যারের সঙ্গে কথা বলতে চাই, ঠিক আছে, তারপর আমি আমার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টটা আমি ক্লাসের লাস্টে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, অবশ্যই আপনি ফোন দিলে আমার কথা বললেই ফোনটা ট্রান্সফার করে দিবে, কারণ আপনারা ফোন দিবেন অফিসে আসবেন, এটাই তো। ঠিক আছে, জি সমস্যা নেই। স্যার। কারণ এখানে আপনি শিখছেন, অবশ্যই এটা আপনার দায়িত্ব যে এখানে আপনার আমাদের খোঁজ খবর নেওয়া, আমরা আপনাদের খোঁজ খবর নেওয়া, তাই না? এখন জি স্যার। পেইড করেন আর ফ্রি করেন এটা বিষয় না। ওকে, স্যার ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি যে ওয়েবসাইট খুলছি, আমি যেমন কাজ করছি ফ্রান্স, ফ্রান্সের দেশ নিয়ে, আমি ওই 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 ওয়েবসাইটে অন্য দেশ নিয়ে কাজ করতে গেলে আমার কি আবার একটা নতুন করে ওয়েবসাইট তৈরি করতে হবে, না ওই ওয়েবসাইটে কাজ করতে পারবো? আচ্ছা, যদি আপনি ফ্রান্স নিয়ে কাজ করতে চান, যদি আমি একটা অলরেডি ফ্রান্সের কাজ করতেছি, এখন যদি আমি জার্মানি বা ইটালির কোনো পণ্য নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনাকে ওই যে নিউ ব্লগে গিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আবার নিউ ব্লকে গিয়ে আর একটা ওয়েবসাইট তৈরি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই ব্লগার অ্যাকাউন্টে গিয়ে নিউ ব্লগে ক্লিক করে একটা ওয়েবসাইট তৈরি করবেন, যেহেতু ভাষা আলাদা। জি জি স্যার, ওইখানে কি আবার আমরা ওই যে টেমপ্লেট কিনেছি, ওইখানে কি আবার নতুন টেমপ্লেট ওইখানে ইউজ করতে হবে, না ওই টেমপ্লেটেই হবে? কারণ ওই টেমপ্লেটটা আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। ও, থ্যাংক ইউ স্যার, এটা জানা যায়। আর যদি কোনো আমরা কাজ করতে করতে স্যার কোনো প্রবলেমে পড়ি, তাহলে আপনাদের কাছে তো হেল্প পাবোই না? অবশ্যই অবশ্যই, থ্যাংক 100%। ইউ। ওকে স্যার, আপনি একটু অফিসে একটু কথা বলবেন স্যার, যে
এরকম যে কোনো একটা স্টুডেন্ট মিসিং হয়ে গেছে, এখন টাকাটা নিলে আমি আমার অ্যাকাউন্টটা পাবো কিনা একটু কাইন্ডলি। জি জি, এটা আসলে আমি বললে যতটুকু গুরুত্ব দিবে, আমার থেকে আপনি বললে ততটুকু গুরুত্ব দিবে, বুঝতে পারছেন? তাহলে তো আমি রাত আমি 12টার যদি সময়, বলি তাহলে আমার আবার সমস্যা, বলবো যে আপনি স্টুডেন্টের ইয়ে করতেছেন, বুঝতে স্যার তাহলে পারছেন? আমি রাত 12টার সময় আমি ফেসবুক পেজে একটু নক করবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কথা বলবেন, সমস্যা নেই। আপনার রোল নাম্বার কত? 5606। 5606। আচ্ছা ঠিক জি আছে, স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5594 রোল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা সমস্যা ছিল বলতে, আমি এর আগে অনেকগুলো আইটিতে ক্লাস করেছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর বা পরিপাটি বা আপনারা যেভাবে শিখাইছেন এইভাবে আমি অন্য কোথাও পাইনি। দেখা গেছে যে ওরা হয়তো 8 থেকে 10টা ক্লাস নেওয়ার পর মাঝপথে গিয়ে শেষ করে দিয়েছে, ওখান থেকে আমরা কোনো ফিডব্যাকই পাইনি। তো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মোটামুটি ক্লাসগুলো সবগুলোই করেছি, কিন্তু গতকালে আমার একটু ব্যস্ততার কারণে আমি পুরো ক্লাসটা করতে পারিনি, সব শেষের দিকে এসেই জয়েন করেছি। তাই ক্লাসটার ভিডিও যদি কারো কাছে থাকতো, যদি একটু গ্রুপটা খুলে দিতেন, যদি শেয়ার করতে পারতাম আচ্ছা, তো তাহলে ঠিক ভালো আছে, হতো। আমি এই ক্লাস শেষে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এখান থেকে আপনি কালেক্ট করেন, আর যারা একটু ভিডিও করছে তারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, যারা মিস করছে তারা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। 5536 নম্বর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকি একটু মাইক্রোফোন গুলো অফ রাখবেন প্লিজ। স্যার আজকে যেহেতু ক্লাসের শেষ, আমার অনেকগুলো প্রশ্ন এই ওয়েবসাইট নিয়ে একটু জানার। প্রথমত আমি ইতালি নিয়ে কাজ করছি, ডায়েট অ্যান্ড ওয়েট লস। প্রোডাক্ট ছিল কেটো মাসাজ স্লিম। এখন যদি এটার জন্য আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলছি, প্রোফাইলে বোর্ড খুলছি, পিন খুলছি, এখন যদি আমি ইতালির অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে কি বোর্ড কি আলাদা তৈরি করতে হবে? আচ্ছা, বুঝতে পারছি, ভেরি গুড কোশ্চেন। তো এটা কোশ্চেনটা হচ্ছে, আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড অফার একটা নিয়ে কাজ করতেছেন, যে অফারটার নাম কিটু ম্যাসো ব্লু আইটি। এখন ফর এক্সাম্পল ইতালির আর একটা অফার আছে কিটু ম্যাসো, ফর এক্সাম্পল ব্ল্যাকলেট আইটি, এই অফারটা নিয়ে কাজ জি। করবেন। এখন দুইটাই ইতালিয়ার অফার, দুইটাই ডায়েট অ্যান্ড ওয়েট লস ভার্টিক্যাল। তো এই জি। ওয়েবসাইটে মানে এই অফারটার জন্য আপনাকে একটা পেজ তৈরি করতে হবে। ক্লিয়ার? কি তৈরি করতে হবে? পেজ মানে ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ। কারণ আপনার ল্যান্ডিং পেজ তো দুইটা আলাদা হইলো, তাই না? যদি আপনি হ্যাঁ। ডোমেইন হোস্টিং কিনে করতেন তাহলে একটা ওয়েবসাইটে 100টা মানে ওই যে ইতালির যতগুলো অফার আছে সবগুলো অফার একটা ওয়েবসাইটে আপনি বসাতে পারতেন। কিন্তু যেহেতু আমরা ডোমেইন হোস্টিং কিনিনি, এখানে সাবডোমেইন ইউজ করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি, এই কারণে কষ্ট করে আপনাকে আর একটা পেজ তৈরি করতে হবে, যেভাবে সেম যেভাবে করছেন এই পেজটা তৈরি, ওইভাবে করে আপনাকে ওই অফার রিলেটেড বা ওই পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করে সুন্দর করে লিঙ্ক সেট আপ করার পর কাস্টমাইজ করার পর একটা পেজ তৈরি করেন। তাহলে কয়টা হইলো? দুইটা ওয়েবসাইট, দুইটা প্রোডাক্টের জন্য দুইটা ওয়েবসাইট হইলো। এখন ওইটার লিঙ্কটা আপনি কিন্তু আপনাকে এক্সট্রা বোর্ড তৈরি করতে হবে না পিন্টারেস্টে, ওইটার লিঙ্কটা যখন আপনি পিনটা পোস্ট করবেন, পিন্টারেস্টে যখন পিন পোস্ট করবেন ততবার 100টা পিন পোস্ট করলে 100 বারেই কিন্তু আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক ওখানে অ্যাড করতে হবে, তাই না? অ্যাড এ লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক। তো ওখানে আপনাকে ওই যে নতুন যেটা আপনি ওখানে লিঙ্কটা পেস্ট করবেন সেটা আপনার তখন মানে ওটা ইয়ে হবে, মানে রিচ হবে, বুঝতে পারছেন আমার কথা? মনে করেন ওইটা একটা ওয়েবসাইট তো ক্লেম হয়েছেই, ওটা তো আর হবে না পিন্টারেস্টে। তবে আপনি নতুন যে ওয়েবসাইট তৈরি করলেন সেটা আপনি পিনে যে ওয়েবসাইটের লিঙ্কটা চাচ্ছে ওখানে গিয়ে বসাবেন, তাহলে সেটা পোস্ট হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি যদি এখন জার্মানি নিয়ে কাজ করি, আমি ইটালি নিয়ে কাজ করছি, এখন যদি আমি জার্মানি অথবা ফ্রান্স নিয়ে কাজ করি, সেখানে আমি তো নতুন ব্লগ তৈরি করব, ব্লগার অ্যাকাউন্ট। হ্যাঁ। আর পিন্টারেস্টে কি আমি বোর্ড তারপর পিন এগুলো তো সম্পূর্ণ আলাদা হবে? পিন্টারেস্ট অ্যাকাউন্টটাই আলাদা হবে যেহেতু আপনি অন্য দেশে কাজ করবেন, কারণ ভাষা আলাদা। অ্যাকাউন্ট আমাকে নতুন করতে হবে? জি জি, নতুন একটা জিমেইল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে আর একটা। আমার কথা বুঝতে পারছেন? জি জি বুঝছি স্যার। তাহলে ভাষাটা আলাদা, তাহলে সম্পূর্ণ আমাকে বোর্ড পুরাটাই সেম নিয়মে আলাদা করতে হবে। জি জি জি, করতে হবে নতুন করে।
নতুন করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে আপনি ওখানে আবার করবেন, কারণ ফ্রান্সিয়ান ভাষায় আলাদা, জার্মানিয়ান ভাষায় আলাদা, ইটালিয়ান ভাষায় আলাদা। যদি আপনি ইউএসএ তে কাজ করতেন, ইউকে তে কাজ করতেন, কানাডাতে কাজ করতেন, তাহলে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে 3টা দেশেই কাজ করতে পারতেন, কারণ তাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। বুঝতে পারছেন? জি জি বুঝছি। ওকে। আর একটা হলো স্যার, পিন্টারেস্টে যে আমরা পোস্ট করব, আপনি বলছেন যে ডেইলি কমপক্ষে 18 থেকে 20টা পিন পোস্ট করতে হবে। তো আমরা তো প্রথম যে আপনি পিন পোস্ট করা শিখাইছেন, ওটা তো ডায়েট এন্ড ওয়েট লস যে বোর্ড আমরা তৈরি করছিলাম ওইটার উপরে, ওইটাতে পোস্ট করছি, হ্যাঁ রাইট? জি জি এখন আমি দ্বিতীয় পিন পোস্ট করি, তাহলে তো বোর্ড ওইখান থেকে আমাকে অন্য একটা নিতে হবে। হ্যাঁ নেন, সমস্যা নাই, সবই তো ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড। ডায়েট এন্ড ওয়েট লস, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক। বলছি একই বোর্ড আমি কি দুইবার ব্যবহার করতে পারবো? একটা বোর্ডে আপনি হাজার হাজার পিন পোস্ট করতে পারবেন, সেটা সমস্যা নাই। ও ঠিক আছে স্যার। আর একটা হচ্ছে আমরা যে ডেইলি, তাহলে তো আমাকে আর বোর্ড বানাতে হচ্ছে না, 14টা 15টা বোর্ড বানাইছি আর ওটা বানাতে দিয়ে। হবে না, পিন এখন পোস্ট করবেন। ওই সমস্ত বোর্ডগুলোতে বিভিন্ন, মনে করেন এই বোর্ডে 5টা করলেন, ওই বোর্ডে 5টা করলেন, পিন পোস্ট করবেন। বোর্ড আর তৈরি করার প্রয়োজন নাই। আচ্ছা, আর একটা হলো যে এই যে আমাদের পেপাল থেকে স্যার, হ্যাঁ পেপাল থেকে আপনি বললেন যে 3টা থেকে 4টা আমাকে মেইল দিবে, কনফার্ম মেইল, কনফার্ম যেটা করতে হবে, এটা পেপাল দিবে, জি। পেপাল দিবে। তো আমাকে কি এই 3টা বা 4টা সবটাই কি কনফার্ম করতে হবে, না শুধু একটাই কনফার্ম করলে না হবে? না, ওখানে একটা মেইলেই থাকবে যেটা কনফার্মেশন, আর ওগুলো আপনার ডিটেলস এ ইনক্লুড হয়েছে কিনা, ঠিক আছে, আমাদের ও অ্যাকাউন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্ট কানেক্ট হয়েছে কিনা, ওইটার নোটিফিকেশন আপনাকে জানাবে পেপাল থেকে। বুঝতে পারছেন? আর একটা হলো আমি যখন ওই যে ওয়েবসাইটটা ক্লেম করতে গেছি তখন আমার ওইটার সমস্যা হয়েছে, আপনাকে আমি আরো 2বার জানাইছিলাম। হ্যাঁ ওইটা ঠিক এটা কি হয়ে যাবে, সমস্যা? স্ল্যাশটা বাদ দিয়ে আপনি করবেন ওয়েবসাইট ক্লেমের সময় তখন। আমি স্ল্যাশটা বাদ দিয়েও করছি স্যার, তারপরেও দেখা যায় হচ্ছে না। আমি আচ্ছা ফেসবুকেও নক এরপর করছিলাম, হ্যাঁ ফেসবুকে আপনাদের নক করছিলাম, ওরা বলছে যে আপনার এটা তো ঠিক আছে। জি, তাহলে হচ্ছে না কেন? আমি ওটা কি তাহলে হচ্ছে দেখাচ্ছে? না কেন? আমি আপনাকে এই যে ক্লাসের শেষে এগুলো দিয়ে দিব স্যার, একটু দেখেন তো। আচ্ছা ঠিক আমি আছে, ফেসবুকে দিয়েছি। শেয়ার করে আমাকে দেখাবেন ক্লাস শেষে। ওকে, সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। 5554 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকে যেহেতু শেষ ক্লাস, আমার কয়েকটা ছোট ছোট প্রশ্ন আছে, একটু সময় হয়তো বেশি নেব। জি বলুন। প্রথমত যে আমি বেশ কয়েক বছর থেকে এই লাইনে একটু কোর্স করেছি, যেমন ডিজিটাল মার্কেটিং বা আদার যেগুলো আছে, সিপিএ, অ্যাফিলিয়েট, এগুলো নিয়ে। কিন্তু আপনাদের ক্লাসটা করার পর খুব ভালো লেগেছে, এই কারণে আপনাদের পেইড মার্কেটিং কোর্সটা কবে থেকে বা ক্লাস কবে থেকে হবে ওটা আমি করতে চাই। আচ্ছা এটা কোন কোর্সের উপরে করবেন, মানে কোন টপিক? সিপিএ অ্যাফিলিয়েটের উপরে। আচ্ছা এটাও তো হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর ফ্রি কোর্স, আর একটা অ্যাফিলিয়েট মার্কেটিং আছে যেটা পেইড কোর্স, যেখানে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক শেখানো হয়। আর জি জি জি। সিপিএ হচ্ছে আলাদা কোর্স আবার, মানে দুইটা যে কম্বো প্যাক হবে এটা নাই, এটা আলাদা আলাদা পার্ট পার্ট। কারণ একটাতে আমরা ইন ডিটেলে সবকিছু শিখাই, তো দুইটা যদি আমরা একসঙ্গে কানেক্টেড করতাম তাহলে ওখানে কম শিখতে পারতেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা পার্ট কোর্স, আপনি সিপিএ মার্কেটিং শিখলে একেবারে পূর্ণাঙ্গ A to Z, ওখানে ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে হবে, তবে একেবারে ইন ডিটেল। এখানে তো আমরা কন্টেন্ট কপি করে নিয়ে এসে করছি, ওখানে কন্টেন্ট কিভাবে আপনি লিখবেন, কোন টাইপের কন্টেন্ট লিখতে হবে, কোন বাটন ইউজ করবেন, পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, একেবারে ব্লগারের পূর্ণাঙ্গ পুরো ধারণা ওখানে থাকে। পাশাপাশি ওখানে ফেসবুক মার্কেটিং থাকে, রিডিট মার্কেটিং থাকে, ইনস্টাগ্রাম মার্কেটিং থাকে, টুইটার মার্কেটিং থাকে, মানে এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া ইন ডিটেলে থাকে। বুঝতে পারছেন? জি আর জি। অ্যাফিলিয়েট মার্কেটিং এ তখন আপনাকে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে হয় সেটা শেখানো হয়। বুঝতে পারছেন? দুই টপিক। এই কোর্সগুলো কতদিন লাগবে সময়? এইটা সিপিএ মার্কেটিংটা লাগবে 1 মাস, আর অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা লাগবে প্রায় 1.5 মাস। আপনি ক্লাস নেন কোনটা কোনটার, এই দুটার? আচ্ছা আমি মূলত বর্তমানে দুইটাই নিয়ে থাকি, কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে যেগুলো মোটামুটি সবাই নিয়ে থাকি, তবে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আর ইথিক্যাল হ্যাকিং, এই তিনটা হচ্ছে টপিক, মানে এই আইটি ইনস্টিটিউটে এই তিনটা টপিক যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে আছে, এই তিনটা নিয়ে থাকি। এই কোর্সগুলো কবে থেকে শুরু হবে, মানে সিপি অথবা অ্যাফিলিয়েটের কোনটা আগে বা
অ্যাফিলিয়েট মার্কেটিংটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, যেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এটা অলরেডি একটা ব্যাচ চলতেছে, আর আমরা পেইড কোর্সে এই যে ফ্রি কোর্সের মতো রেগুলার ক্লাস নেই না, আমরা ওখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস নেই এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দিই। আর এইটা যে সিপিএ মার্কেটিংটা শুরু হতে যাচ্ছে, এটা নতুন ব্যাচ আমাদের, কারণ আমাদের 20-19তম ব্যাচ এই যে ওদের শেষ হয়েছে, কালকে ইন্টার্নশিপ ক্লাস আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা 20তম ব্যাচ শুরু হয়েছে, এটা 8 তারিখে শুরু হবে নির্বাচনের পর, যেহেতু 7 তারিখে বাংলাদেশের নির্বাচন, জাতীয় নির্বাচন শুরু হবে, আর 8 তারিখে এটা আমাদের ক্লাস শুরু হবে। তাহলে আমি CPM সিপিএটা আগে শুরু করে নিয়ে সিপিএটা শেষ করার পরে অ্যাফিলিয়েটটা তো ধরতে পারি। আপনি চাইলে করতে পারেন, যেহেতু এই ব্যাচটা এখন শুরু হবে, আপনি সিপিএম মার্কেটিং চাইলে করতে পারেন। এটা কোর্স ফি কত, এটা কি বলা যায়? এটা 1500 টাকা কোর্স ফি। আচ্ছা, তাহলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যখন অ্যাড রান করা হয় পেইডে, মাস্টার কার্ড লাগে, আমি যেটা জানতাম, ওটা কি পেপল দিয়ে করা যায়? আচ্ছা, ওখানে যে পেপাল ফাংশন থাকে তাহলে আপনি পেপাল দিয়ে করতে পারবেন, তবে ফেসবুকে পেপাল মাস্টার কার্ড ছাড়া করা যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার এই কোর্স গুলো করে তারপরে পেইডে যাওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই এটা তারপরে দেখাবেন। রাইট রাইট, কারণ আপনি আগেই পেইড মার্কেটিং এ গেলে মনে করেন আপনার কাছে টাকা আছে, এখন সেই টাকা কোন জায়গায় আপনি ইনভেস্ট করবেন সেটাই যদি না জানেন তাহলে হবে নাকি? আগে জানতে হবে যে কোন জায়গায় এটা টাকাটা ইয়ে করলে বিজনেসটা গ্রো হবে, কোন জায়গায় কি করলে হবে, তারপরে তো টাকাটা ইনভেস্ট করবেন। নাকি আপনার টাকা আছে হুট করে এমনি এক জায়গায় ইনভেস্ট করলাম আর হয়ে গেল, এত ইজি না, তাই না? এটাই আর কি, যে আপনার প্রথমে বুঝতে হবে কোন লাইনে কি রকম আছে, ট্রাফিক কি এখানে পেইডে আসবে নাকি ফ্রিতে আসবে, এই মার্কেট প্লেসটা কি রকম, এই সোশ্যাল মিডিয়াটার কাজটা কি রকম, এটা ফ্রিতে নিয়ে আসা সম্ভব নাকি পেইডে নিয়ে আসলে মানে আরো একটু ভালো হবে, এই বিষয়গুলো তখন আপনি বুঝতে পারবেন এবং তখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন তাহলে একটু পেইড মার্কেটিং করে দেখি। বুঝতে পারছেন? আচ্ছা, আমার একটা ওয়েবসাইটে কি সিপি এবং অ্যাফিলিয়েট অফার দুটোই কি ইয়ে করা যায়? তখন ওই যে টাকা কিনতে পারবেন, তবে ডোমেইন হোস্টিং নিতে হবে, নিয়ে তারপর আপনি করতে পারবেন, কারণ একটা ডোমেইন হোস্টিং এর মধ্যে অনেকগুলো সাব ডোমেইন আপনি ইউজ করতে পারবেন। ওই কাজগুলো তো আমি শিখতে পারবো আপনাদের মাধ্যমে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বলুন। একটু আমার একটা ওই যে ব্লগারে যে ইয়েটা করছি, এখানে আমি আপনার সিপি এবং অ্যাফিলিয়েট দুটোকে অ্যাড করেছি, ওটা একটু যদি দেখতেন কাইন্ডলি, যে আসলে এইভাবে করা যাবে কিনা। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দেন, আমি দেখতেছি ক্লাস শেষে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমি এটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা দেন। একটু কাইন্ডলি এটা একটু দেখেন, দেখে আমাকে বললে পরামর্শ দিলে ভালো লাগবে। জি জি, ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসে সকলের কোশ্চেন গুলো নেওয়ার পরে দেখতেছি। ওকে, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 55 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার যে ব্লগার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আপনার আমি যখন স্পট মোডে দেখি বা ট্যাবে দেখি তখন এটা অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না, এটা মানে কি কারণে? যেমন আমার ওয়েবসাইটে যে ব্লগার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা যে আপনার সম্পূর্ণ লেখাটা লাইনটা দেখা যায় না, অর্ধেক লাইন দেখা যায় আর অর্ধেক লাইন কাটা পড়ে। আচ্ছা, বুঝতে পারছি, টেমপ্লেট ইউজ করার পরেও এই সমস্যাটা হচ্ছে। জি 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 জি। আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ব্লগার অ্যাকাউন্টে গিয়ে আপনি যে কন্টেন্ট গুলো মানে কপি করে পেস্ট করছিলেন সেই কন্টেন্ট গুলো সমস্যা আছে। এই যে কন্টেন্ট মানে এই যে ব্লগার অ্যাকাউন্টে যে পোস্টটা করছেন, ঠিক আছে, এই পোস্টের মধ্যে যে কন্টেন্ট গুলো যেখানে যে পেস্ট করা আছে, তো যে যে জায়গাগুলো খারাপ দেখা যাচ্ছে সেই সেই জায়গাগুলো আপনাকে সুন্দর করে এখানে লিখতে হবে, অথবা আপনি পুরো পেজটা ডিলিট করে দিয়ে সুন্দর করে আবার পেস্ট করে দিবেন, মানে পি লার্নিং পেজটা দিয়ে বাম সাইডে সরাই দেবেন। দেখেন আমার কিন্তু বাম সাইডে সরে আসছে, তাই না? ডানে বামে কি আছে এটা দেখেন, এটা মার্জিন এখানে আছে প্রায়, এই যে এখানে মার্জিনটা আছে, এখানে আঁকা বাঁকা কোনো কিছু কিন্তু লেখা এই যে দেখেন আছে নাই, কিন্তু বাইরে কিন্তু দেখেন এই বর্ডারটার বাইরে যাওয়া যাবে না, তাহলে হবে ইয়া হবে না, মানে সুন্দর হবে। বুঝতে পারছেন? আর আপনি চাইলে মনে করেন পুরোটা সিলেক্ট করবেন, এই যে এতটুকু লেখা এরকম করে সিলেক্ট করবেন, ধরেন এতটুকু লেখা সিলেক্ট করলেন, করার পর এই যে দেখেন এখানে উপরে অপশন আছে, ঠিক আছে, এটা কি সেন্টার এলজিন, লেফট এলজিন, লেফট মানে কি বামে, তো বামে এই এলজিনে ক্লিক করলে এটা সম্পূর্ণ পেজ কন্টেন্ট গুলো বামে সরে আসবে। আর যদি এটা ক্লিক করে আপনি রাইটে করেন তাহলে ডান সাইডে চলে যাবে, ডানে তো নিয়ে যেতে যাবে না, বামে নিয়ে আসতে হবে, এই যে এখানে নিয়ে আসতে হবে, এই পাশে, তো সেটা রাইট এলজিন করলে এই সমস্ত কন্টেন্ট গুলো বাম সাইডে চেপে যাবে। এভাবে করে করার পর আপডেট করে দিবেন তাহলে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, জি স্যার।
ঠিক আছে। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমার ডিজেবল হয়ে গেছে, এখন কি আর নতুন করে একটা খুলতে হবে? আচ্ছা, পিন্টারেস্ট অ্যাকাউন্ট যেহেতু ডিজেবল হয়েছে, নতুন করে একটা খুলতে হবে, কারণ একটু মন খারাপ করলে হবে না, একটু কষ্ট করতেই হবে, কারণ এটা আসলে আমাদের হাতের বাহিরে। পিন্টারেস্ট এটা মূলত মেইনটেইনস করে, যদি আমাদের হইতো তাহলে তো আমরা এটা করতাম না যে ঠিক আছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? তো এখন একটা জিনিস শিখতে হইলে একটু কষ্ট করতে হবে, ভুল হতেই পারে, স্বাভাবিক বিষয়। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যেভাবে দেখাইছে এখন তো খুলতে পারবেন, তাই না? কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় জি 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 তো স্যার। ওইভাবে করে একটা খুলে নেবেন। আর আগে ওয়েবসাইটটা ক্লেম করবেন না, পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার পরেই আপনারা করবেন। আমরা খুব দ্রুত সম্ভব ইনশাল্লাহ 6 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টগুলো আমরা দিয়ে দিব। আজকে তো 5 তারিখ পড়বেই, যে একটু 5 মিনিট পরেই। ঠিক আছে? স্যার আর ওকে। আমি 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 তো ইটালি নিয়ে কাজ করি, এখন আমি তো ইউরোপ বা আমেরিকা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে কি করব? আচ্ছা, তখন আপনাকে ব্লগার অ্যাকাউন্টে গিয়ে করতে হবে, নিউ ব্লগে ক্লিক, মানে ওয়েবসাইট আলাদা তৈরি করতে হবে। ডোমেইন হোস্টিং না কিনে ফ্রিতে তৈরি করলে তখন একটু কষ্ট করতে হয়। দেখেন একটা ব্লগারের মধ্যে কতগুলো ওয়েবসাইট তৈরি করছে, এটা বিভিন্ন ব্যাচকে দেখাতে হয়। ঠিক আছে? তো যাই জি হোক, এই যে এখানে আপনাকে নিউ ব্লগ, নিউ মানে নতুন, ব্লগ মানে ওয়েবসাইট, এখানে ক্লিক করে এই যে টাইটেল, আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন, নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেস, তারপর আবার ডিসপ্লে নেম, মানে যেভাবে করছিলেন ওইভাবে করে নতুন একটা ওয়েবসাইট তৈরি করার পর নিউ পোস্টে পি লার্নিং পেজ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। জি। স্যার আমাকে নতুন করে নিয়ে কাজ করবেন না, একটা দেশ নিয়ে ফার্স্টে কাজ করেন, আর ইউকে দেশ নিয়ে কাজ করেন। আপাতত এটা নিয়ে ভালোভাবে ইনকাম করার পর এই টাকা দিয়ে ডোমেইন হোস্টিং একটা কিনবেন। তারপর আপনি মনে করেন অত বারবার নিউ পোস্ট থেকে ইয়ে করে হাবিজাবি দরকার নাই। ইউকে এবং ইটালি বা যে কোনো দেশ, ইউরোপ মহাদেশের মধ্যে জার্মানি বা ফ্রান্স যেটাই হোক, কাজ করার পর ইনকাম এখানে করার পর আপনি $100 ইনকাম করলেই তো, বা সরি $50 ইনকাম করলেই তো আপনার ডোমেইন হোস্টিং কেনার টাকা চলে আসবে, 5,000 টাকা, তাই না? 5,000 জি টাকাও তো লাগবে না, 3.5 থেকে 4,000 টাকা। সব থেকে ভালোটা যদি আপনি নিতে চান ডোমেইন হোস্টিং, আপনি 2,000 টাকা 1,500 টাকারও ডোমেইন হোস্টিং পাবেন। তবে ওই যে এখানে বসে থাকবেন সার্চ করে, করে লোডিং হচ্ছে, এই তো হচ্ছে, এই তো হচ্ছেই, ঠিক আছে? তো এটাও হওয়া যাবে না, কারণ এটা মার্কেটিং করবেন যেন ফাস্ট হয়, সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেন হচ্ছে, যেমন ফর এক্সাম্পল স্কাইলাইন আইটি স্টোর, এই যে দেখেন এখনো কিন্তু চলে আসবে, কি চলে আসছে না? এখন আপনি এখানে জি ক্লিক করছেন, ঘুরতেইছে, তো এই ধরনের কম দামি ডোমেইন নেওয়া যাবে না। তো ইনকাম করার পর ওটা কিনবেন, তাহলে একটা ওয়েবসাইটে সমস্ত দেশে মার্কেটিং করতে হবে। ওকে? জি আচ্ছা, ঠিক ওকে। আছে। 5603 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওই জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে বোর্ড পিনের ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আহ, করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের 14টা বোর্ড ডিজাইন করছি, তা এখন 14টা বোর্ডের মধ্যে আপনি বলছিলেন যে প্রতিটাতে তিনটা করে পিন করার জন্য, তৈরি করার জন্য। তো এখন পিন গুলো তৈরি করে আমরা এখন পোস্ট করার সময় কোন কোন টাইপের পিন, 14টা বোর্ড তো 14 রকমের, কিন্তু যদিও এটা ডায়েট এন্ড ওয়েট লস একটা প্রোডাক্টের ইয়াতে আছে, কিন্তু এখন কোনটা পোস্ট করার সময় আমরা কোনটা পোস্ট করব, মানে এটা বুঝবো কিভাবে? আচ্ছা, আপনি যে কোনো একটা ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড পোস্ট করলেই তো ওখানে পোস্ট হচ্ছে, সবাই তো আপনার ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, আর সেক্ষেত্রে তো আপনাকে ওইভাবে বুঝতে হবে না। জি স্যার, আর যদি 3-14 ধরেন তিনটা করে যদি করি, প্রতিটাতে 14-3-42টা হলো, এখন কি আমরা 42টার মধ্যে ধরেন 10-12টা আজকে করলাম, আবার ঘুরে ফিরে কি ওইগুলা আবার পোস্ট করবো? না না, ঘুরে ফিরে করা যাবে না, একটু চেঞ্জ করে করতে হবে ডিজাইনটা। বুঝতে পারছেন? জি স্যার। কারণ এখানে ডিজাইনটা চেঞ্জ করতে হবে। যদি মনে করেন একটা দোকানে সবে একই প্রোডাক্ট, তাহলে মানুষ আর কতই নিবে। বুঝতে পারছেন জি স্যার। বিষয়টা এরকম। লেখাগুলো সেম থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, লেখাগুলো একটু চেঞ্জ করে দিবেন, তবে অত সেম থাকা যাবে না, একটু চেঞ্জ করে দিতে হবে। ওকে। থ্যাংক ইউ। তারপর 5551। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন প্লিজ। জি, বলুন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের ফ্রি ক্লাসে এত কিছু শিখলাম, আসলে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ। এখন পাশাপাশি ভাই আমার তো একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি পাশাপাশি আরো 1-2টা দেশ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার যে এডকম্বো অ্যাকাউন্ট, এটা কি আমাকে আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে? না না, একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, এই ডোমেন হোস্টিংটা আমরা কিভাবে নিতে পারি?
এই আচ্ছা, ক্ষেত্রে কি এটা স্কাইলাইন আইটি কি আমাদেরকে সহযোগিতা করবে? হ্যাঁ, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অনেকগুলো সাব ব্রান্ড আছে, আপনারা হয়তো বা জানেন কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, যে জি কোনো ধরনের কোনো সার্ভিস কিন্তু আপনি নিতে পারেন। তো সাব ব্র্যান্ডের মধ্যে আমি দেখাইছি কিনা, বি বিউটি কর্ন, এটা আমাদের একটা বিউটি প্রোডাক্ট, মানে বিউটি প্রোডাক্টের হচ্ছে পেজ। পাশাপাশি স্কাই আপ প্রাইম, ঠিক আছে, এটা আমাদের একটা ডিজিটাল এজেন্সি। তো এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে সাব ডোমিং বা ডোমিং হোস্টিং যা দরকার আপনি নিতে পারবেন। তবে এটা সরাসরি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটকে বলবেন, তাহলে ওনারা আপনাকে বেশি সাপোর্ট করবে। যেহেতু যখন এনারা জানতে পারবে, স্কাই আপ প্রাইম এই প্রতিষ্ঠানটা জানতে পারবে যে আপনি স্কাইলাইনের স্টুডেন্ট, ঠিক আছে, জি তখন কিন্তু আপনাকে অবশ্যই এটা ইয়ে করবে, তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে বুঝতে আমার পারছেন? কষ্ট কত পড়বে ভাইয়া? আচ্ছা, এটা আসলে ডোমেইন হোস্টিং আপনি যে রকম নেবেন, যদি আপনি শেয়ার্ড হোস্টিং, তারপর অনেক ধরনের হোস্টিং থাকে, তো ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে, তো আপনি যদি ভালোটা নিতে থাকেন, মানে নিয়ে থাকেন, তো আমাদের এখানে মূলত ভালোটাই ইয়ে করা হয়, এবং সর্বনিম্ন এটা আহ, শুরু হয় আর কি 3,500 টাকা থেকে। বুঝতে 3.5। পারছেন? হ্যাঁ, এটা মানে আমাকে শুরুটা। বলছে ভাইয়া, আমরা তো যেহেতু এই বিষয়ে জানি না, এখন আমি হুট করে আমি কম নিলাম, কম দামি নিলাম, 2 দিন পরে দেখা যাচ্ছে যে এটা আমার মানে এই সমস্যা দেখা দিচ্ছে। তো এই হ্যাঁ, ক্ষেত্রে এই তো জন্যই তো, জি, এই জন্যই তো আমরা হচ্ছে সর্বনিম্ন প্যাকেজটাই রাখছি 3,500। আপনি 1500 টাকা 1200 টাকারও ডোমিং হোস্টিং পাবেন বিভিন্ন জি হোস্টিং এর মানে ওয়েবসাইট গুলোতে। বুঝতে পারছেন? তো তখন জি তো ওই যে বললেন, আপনি একটু আগেই বললেন যে কয়েকদিন পর আবার হয়ে যাবে, তো তখন সেই সম্ভাবনাটা থাকে। আচ্ছা বুঝতে তাহলে পারছেন? এখানে যদি সাড়ে আমি একটু দেখাই, ইন্টেল ওয়েব হোস্ট, ঠিক আছে, এটা একটা হোস্টিং কোম্পানি। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সেই কারণে আমি আপনাদেরকে একটু বেশি সময় দিচ্ছি। ইন্টেল ওয়েব হোস্ট, তো এটা হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কোম্পানি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, তো এই যে দেখেন এনারা যে প্যাকেজ গুলো রাখছে 799 টাকা ইয়ার, এটা শুধুমাত্র ডোমেইন এর দাম, মানে ডট কম নিবেন নাকি কি নিবেন, ঠিক আছে। এবং জি এই যে দেখেন এটা হচ্ছে কি কি সুবিধা পাবেন। নো ফ্রি ডোমেইন, কোনো ধরনের কোনো ফ্রি ডোমেইন পাবেন না, মানে ওই যে ইউজ করার জন্য, ঠিক আছে, একটা আপনাকে, তারপর হচ্ছে এখানে যে এখানে যে 1399 টাকা, ঠিক আছে, এটা কিন্তু রিনিউ চার্জ, মানে প্রতি বছরে চার্জটা কাটবে। তারপরে এই যে 10 জিবি পাবেন, এখানে 5 জিবি পাচ্ছেন, এখানে কত 10 জিবি, আবার 1799 টাকায় আবার 20 জিবি পাচ্ছেন, তাই না, এটা থেকে এটা বেশি হইলো, তারপরে একটু একটু কিন্তু টাকা বাড়ছে, তাতেই 10 জিবি বেড়ে গেছে, তারপর আরো অনেকগুলো কত ফিচার এখানে পাচ্ছেন। আনলিমিটেড ইমেল আইডি পাবেন। তার পাশাপাশি 2499 টাকা, এটা আলট্রা প্রো, এটা সব থেকে ভালো, যেখানে হচ্ছে আপনার কত জিবি, এই যে এখানে দেখেন, মানে হট, এটা হচ্ছে কোনো ধরনের কোনো স্পেস নেই, আপনার যত দরকার আপনি তত, আনলিমিটেড, ঠিক আছে, আনলিমিটেড জি সবকিছু ইউজ করতে পারবেন। তো এই যে free.com ডোমেইন পর্যন্ত আপনি এখানে পাবেন। তো এটা একটা ওয়েবসাইট, যদিও এই ওয়েবসাইটটা আমি কোনোভাবে বলতেছি না যে এখানে স্পন্সরশিপ যেখানে এসে নেন, কোনোভাবেই না। তো আপনি যদি নিতে চান, তাহলে আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন। এটা 3,500 টাকা শুরু হয়, আর প্রথমেই ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য আপনাকে 3,500 টাকা খরচ করতে হবে। তারপরে আর কোনো ধরনের কোনো খরচ নাই, প্রতি বছরে জাস্ট রিনিউ ফিটা দিতে হবে গুগলকে। বুঝতে জি। পারছেন? ওই 1,000-1,200 টাকা বছরে। 1,500 টাকা না? আচ্ছা। আরেকটা হচ্ছে ভাইয়া, আমার যে ইয়া এই ল্যান্ডিং পেজে যে ইয়া এই যে থিমটা যে আছে, এই থিমটা শো করতেছে না। আচ্ছা, এটা রিস্টোরে গিয়ে ভালোভাবে আপনাকে করতে হবে, প্রিমিয়াম ভার্সন 4টা এক্সএমএল ফাইল, তাহলে করবে। হয়তো বা ওটা বসাতে পারছেন না, আচ্ছা, এই কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে ইয়াটা এই আগে যে এই ফাইলগুলো যে আমি ডাউনলোড করছিলাম, তো এটা আর আমি করতে পারতেছি না, কারণ আমি আমার হোয়াটসঅ্যাপটা করতে হয়েছিল, এই আনইনস্টল করে আবার ইনস্টল করছি, এই ক্ষেত্রে আর আমি পূর্বের যে ইয়েগুলো ছিল এগুলো আর আমি পাই না আচ্ছা, এখন। এটা হোয়াটসঅ্যাপেই কিন্তু আছে, তারপরেও আমি ক্লাস শেষে বা আপনাদের কোর্স শেষে, কোর্স তো শেষ, তো সেই ক্ষেত্রে আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, আমারও টুলস হোয়াটসঅ্যাপ গুলো। দিয়ে দিলে আমার জন্য একটু উপকার হয়। জি জি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে টুলস গুলো নিছি, হ্যাঁ, আমরা তো শুধু সুরা কার্ড যেটা এটা ইউজ করছি, আর বাকি যে আরো কয়েকটা ফাইল আছে এটার কি কাজগুলো কি হয়? এগুলো সেম, ওইটাই আপনার ওই যে ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরি টুলস, আপনি চাইলে ওগুলোও ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে, তখন ডিজাইনটা আবার অন্যরকম দেখাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। 5557 রোল নাম্বার। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
জি, বিষয় হচ্ছে আপনারা তো দীর্ঘদিন বা আপনাদের যারা স্টুডেন্ট আছে তারা তো দীর্ঘদিন যাবত প্রচুর স্টুডেন্ট আছে কাজ করতেছে। তো মার্কেটিং এর বিষয়টা হচ্ছে আমি আসলে কয়টা প্রোডাক্ট একই দেশে কাজ করব, জার্মানি হোক সেটা ইতালি বা ইউকে হোক, আমি আসলে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করা আমার আসলে উচিত হবে বা স্মার্ট ওয়ার্ক হবে, যে আমি কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করাটা আমার জন্য বেস্ট হবে, যে আমি দৈনিক একটা প্রোডাক্ট নিয়ে 5টা পোস্ট করলাম বা 2টা প্রোডাক্ট নিয়ে 10টা পোস্ট করলাম, 4টা প্রোডাক্ট নিয়ে আমি 20টা পোস্ট করলাম, অথবা 2টা প্রোডাক্ট নিয়ে 20টা পোস্ট করলাম, অথবা আপনার হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে 20টা পোস্ট করলাম। এই বিষয়টা আমি একটু আপনার কাছে মানে অ্যানালাইসিস তো আপনাদের আছে, এটা আর কি একটু বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না, তবে আপনি হচ্ছে নতুন অবস্থায় যদি ব্লগারের কথা বলি, ব্লগার হচ্ছে একটা বেসিক বিষয়, যেটা একটা বেসিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেইটা। যদিও ব্লগারের মাধ্যমে অনেক ভালো ভালো ওয়েবসাইট পর্যন্ত অনেক ভালো পর্যায়ে আছে এখন পর্যন্ত। তো ব্লগারে আসলে আপনি ওইভাবে নতুন একটা দেশের 2টা সর্বোচ্চ অফার নিয়ে কাজ করাটা বেটার, এর বেশি অফার নিয়ে কাজ করা না করাটাই বেটার। যখন আপনি একেবারে এটার মধ্যে অ্যাডভান্স হয়ে যাবেন তখন আপনি অনেকগুলো অফার নিয়ে কাজ করতে পারেন। আর যখন আপনি অনেকগুলো অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন বা চিন্তা করবেন, তখন অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং এর দিকে যেতে হবে। কারণ কখনোই 4টা 5টা প্রোডাক্ট একটা ফ্রি ওয়েবসাইটের উপর ডিপেন্ডেবল নয়, এবং তখন আপনি যতই পোস্ট করেন আপনার কোনো ধরনের কোনো সেল হবে না, কারণ আপনার ওয়েবসাইটটা তো অতটা প্রিমিয়াম হবে না। যেটা যারা কাজ করে, তারা ডোমেইন হোস্টিং যারা কিনছে তাদেরটা ভালো হবে নাকি যারা ক্লিকও করতেছে তাদেরটা? বুঝতে যারা পারছেন? কিন্তু অবশ্যই তাদেরটা। হ্যাঁ, তাদেরটাই হবে। তো সেই ক্ষেত্রে ব্লগার দিয়ে আপাতত একটা দেশ নিয়ে কাজ করে, একটা অফার নিয়ে, পাশাপাশি ইউএস মানে ইউকে সার্চ যেটা দেখাইছে ইনস্টাগ্রামে হে লিঙ্ক দিয়ে, এটা দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে 2টা দেশ এমনিতেই হচ্ছে, 2টা প্রোডাক্ট এমনিতেই হচ্ছে। বুঝতে পারছেন? আর ডোমেইন আচ্ছা, হোস্টিং যে কিনে করেন তাহলে আপনি আনলিমিটেড দেশ মানে দেশ নিয়েও কাজ করতে পারবেন, অফার গুলো নিয়েও কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ইউএস এর ট্রাফিক, ইউকে, ঠিক আছে, একটা ইংলিশ ওয়েবসাইট তৈরি করলেন, ইউএস এর যত অফার আছে সব ওখানে, ইউকে যত অফার আছে সব ওখানে, সাউথ আফ্রিকার যত অফার আছে, কানাডার যত অফার আছে, সবগুলো আপনি একটা ওয়েবসাইটে তখন বসাতে পারবেন, মানে একেবারে ই কমার্স ওয়েবসাইট তখন আপনি তৈরি করতে পারবেন। তখন সেই ওয়েবসাইটে এসইও, মার্কেটিং এগুলো করলে তখন আপনার লাভ আসবে, মানে ইয়ে হবে, সেল হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমি যদি ডোমেইন হোস্টিং নিই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যদি আমি যেমন আমি যেটা দেখলাম যে গুগলেও এই প্রোডাক্ট গুলো নিয়ে, বা এই যে আমি এখন স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার নিয়ে গুগলেও ভালো সার্চ আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে আমি গুগল থেকে ট্রাফিক এখানে ঢুকাবো, সেক্ষেত্রে কি আমার নতুন একটা ওয়েবসাইট নেওয়া ভালো হবে, নাকি পুরোনো একটা ওয়েবসাইট যেটা গুগলের কাছে ভালো আছে ওইরকম একটা ওয়েবসাইট নেওয়া ভালো হবে আসলে? আচ্ছা, শুধু ওয়েবসাইট পুরাতন আছে ওইটা হ্যাঁ, দিয়ে আপনি করতে পারবেন, তবে আপনাকে বুঝতে হবে যে আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন সে অফার রিলেটেড কিনা। জি। এটা যদি রিলেটেড হয় তাহলে আগের ডোমেইন হোস্টিং দিয়েই করতে পারবেন, আর যদি রিলেটেড না হয় তাহলে তো অবশ্যই 100% আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি মনে আর করেন কাপড়ের বিজনেস করেন, এখন আপনি ফোনের ওয়েবসাইট তৈরি করছেন, তাহলে তো হবে না। ঠিক আছে, এরকম আসলে বিষয়। জি, আরেকটা বিষয় হচ্ছে আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা আপনাদের হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে, ওইখানে মেবি আমি যুক্ত হতে চাই। তো আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে আমেরিকান বেস, যেটা অ্যামাজনের জন্যই করা। তো আমি এখনো পোস্ট করিনি, আমার ডিএপিএ ভালো ছিল, এখন হচ্ছে আমার ওটা নেম চিপে ছিল। তো আমার এই 24 তারিখে ওইটা হচ্ছে রিনিউ করা লাগবে, তো এবং এখন আমি হচ্ছে ওইটা আসলে নেম চিপ থেকে ট্রান্সফার করতে চাচ্ছিলাম অন্য কোনো। এখন বাংলাদেশে আসলে যেটা আপনি বলছেন, বাংলাদেশে আমার একটা সমস্যা ছিল কি, আমার এক বন্ধু একসময় ডোমেইন হোস্টিং এর ব্যবসা করতো, ঠিক আছে, 400-500 টাকায় ডোমেইন হোস্টিং দিত, তার কোনো অফিস ছিল না, সে নিজেই ফোন রিসিভ করতো, ঠিক আছে, এরকম একটা দেখে আমার আস্থাটা হারিয়ে ফেলছি। মোটামুটি আমি নিজেও কথা বলতাম তাদের সাথে, কিছুই বুঝতাম না, ভালো আর্নিংও করছে এই জগৎ থেকে। আমি নাম বললে হয়তো আপনি যেহেতু এই জগতের লোক চিনে ফেলবেন, এক কথায় নামটা বলতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এই আস্থাটা হারিয়েই আসলে নেমচিপ থেকে আমার এটা নেয়া। তো সার্ভিস ভালো দিবে, আপনি যেহেতু বলছেন আপনাদের এখানে তো রিনিউ করা, বাট এখন সাইট ট্রান্সফার করার ব্যাপারে আমার আসলে কি করণীয়? আচ্ছা, এটা আসলে হচ্ছে আপনি ওই সাইটটা ট্রান্সফার করতে যদি চান তাহলে নেমসিপ থেকে আপনাকে অবশ্যই তাদের অ্যাক্সেস নিতে হবে। আপনি কি এটা অন্য ডোমেইনে সেট করতে চাচ্ছেন নাকি জি, নতুন জি। একটা কিনতে চাচ্ছেন, কোনটা? মানে নতুন না, আমার ওইটা যেহেতু আমার অলরেডি, ওই যে আপনাকে বলেছিলাম, আমার অলরেডি ওইটার পিছনে অনেক খরচ হয়ে গেছে, তো ওইটাই আমি নিতে চাচ্ছি, যেহেতু ওইটা আমার গুগলের কাছে ভালো আছে, আমার ডিএপিএ ভালো আছে, তো ওইটাই আমি আমার ওই ওয়েবসাইটটাই আমি নিতে চাচ্ছি অন্য
করতেছি আর কি। আচ্ছা, এইটা আসলে যদি আপনি ওই যে তখন এটা আপনাকে চেঞ্জ করার জন্য আপনাকে আবার হচ্ছে অনেক ঝামেলা করতে হবে এটার জন্য, মানে অনেক ফাইল এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ আপনার যখন ডোমেইন, আপনি তো কখনোই এটা চেঞ্জ করতে পারবেন না। ফর এক্সাম্পল intelweb.com, ঠিক আছে, জি জি। এইটার ডোমেইন আমি কখনোই চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই ওয়েবসাইটের ব্যাকআপটা আমি অন্য ওয়েবসাইটে গিয়ে বসাতে পারবো। আমার না কথা আমার হচ্ছে আপাতত কোনো পোস্ট নাই, কিছুই নাই, শুধু সাইটটাই আছে আমার। হ্যাঁ, মানে ডোমেইন এবং হোস্টিংটাই তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এইটার নামটা আপনি পরিবর্তন করতে পারবেন না, তবে এইটা না না, নাম তো পরিবর্তন হবে না আমার, শুধু এখন নেম চিপ থেকে সেটা হোস্টিং গার্ডে হোক বা অন্য কোথাও আমি ট্রান্সফার করবো, যেহেতু নেম চিপ একটা বড় ধরনের খরচ রাখতেছে ওরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওইটা করতে পারবেন, তবে এটা ডোমেইন হোস্টিং এর কোম্পানির সঙ্গে কথা বলতে হবে। আপনি কোথা থেকে নেবেন তারা আসলে ইয়ে করবে। আপনি জাস্ট .com এটা কিনবেন, তাই তো? .com আমার মনে করেন যে এখন আমার নাম যেটা এর সাথে আমার .comই আছে, তো এটা এখন নেম চিপের আন্ডারে আছে, এটা আমি আমার এই বুঝতে পারছি, জিনিসটাই কোন আমি কোম্পানির সঙ্গে আপনি অ্যাড করবেন আর কি। হ্যাঁ আমি হ্যাঁ। বুঝতে পারছি আপনার কথাটা। হ্যাঁ, ওই যে তখন যে কোম্পানি থেকে করবেন, যদি আমাদের কাছ থেকে করে নেন তাহলে আমাদের যে ওই সাব ব্র্যান্ডের যে ইয়া আছে যারা ইয়ে করে, তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। আমি নাম্বার দিয়ে দিবনি, সমস্যা নেই, বা অফিসিয়াল ফেসবুক পেজে বলবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তাহলে ওকে। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে 5548, রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকেই অনেক প্রশ্ন করলো, আর প্রশ্ন বেশি করব না। অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ দেবো যে আপনি এত সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন বা হেল্প করছেন। সেই জন্য ধন্যবাদ। আর হলো স্যার, আপনার সাথে যাতে আমরা যোগাযোগ করতে পারি এরকম একটা মাধ্যম করে দিন। আর আমাদের কি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি কোনো ক্রমে অন করে রাখা যাবে, যে আমরা যাতে কার কোনো প্রবলেম হলে মাঝে মধ্যে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারি, এরকম কোনো ওয়ে আছে নাকি স্যার? আচ্ছা, জি অবশ্যই, 100%। ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ওয়েবসাইটটা আপনি হচ্ছে নিজে ইয়ে করতে পারবেন, মানে হচ্ছে, সরি কি বলি, হোয়াটসঅ্যাপটা হচ্ছে থাকবেই, ঠিক আছে? এটা ডিলিট করা হবে না, কোনো ব্যাচেই এখন পর্যন্ত ডিলিট করা হয়নি। যদি বলেন যে স্যার 20তম ব্যাচ দেখি, অবশ্যই বের করে দিতে পারবো, ঠিক আছে? তো প্রত্যেকটা জি স্যার। হোয়াটসঅ্যাপের, মানে প্রত্যেকটা ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকে, এটা কখনো ডিলিট করা হয় না, ঠিক আছে? কারণ এখানে তো আপনাদের সলভ ক্লাস হবে, বিভিন্ন কাজের বিষয়ে আপডেট দেওয়া হবে, তো সেক্ষেত্রে এটা কখনোই ইয়ে করা হবে না, সমস্যা নেই। আর আমি ওকে আমার পার্সোনাল জিমেইলটা দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পাশাপাশি ছোট্ট একটা কথা স্যার, এই যে স্যার পিনটিস্টে যে আমরা প্রত্যেক দিন 18-20টা পোস্ট করবো, এটা কি একসঙ্গেই করতে পারবো নাকি একটু টাইম গ্যাপ দিয়ে করতে হবে? আপনি চাইলে গ্যাপ দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে একটানাও করতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয় আর কি পোস্ট করতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5591। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এবং স্কাইলাইন নাইটের যত সদস্য আছে বা হচ্ছে যত মানে সবাইকে আর কি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কোর্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমার ছোট্ট 2-3টা প্রশ্ন ছিল স্যার। জি জি, অবশ্যই বলুন। স্যার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি গত ক্লাসে করছিলাম আমাদের ওই স্যারকে, কিন্তু উনি আপনার সাথে বা হচ্ছে ফেসবুক পেজে যোগাযোগের জন্য বলছিল পেমেন্ট মেথড নিয়ে। আচ্ছা আচ্ছা, বলুন। সেটা হচ্ছে স্যার, আপনি বলছিলেন ক্লাসের মধ্যে ওটা হচ্ছে পেনিওরের সাথে নাকি হচ্ছে অ্যাড কম্বোর ইয়েটা যে চুক্তিটা ছিল এটা শেষ হয়েছে, তো আমরা পেনিওরে পেমেন্টটা নিতে পারবো না, এরকম একটা কথা বলছিলেন। তো আসলে কি আমরা পেনিওরটা কি অ্যাড করতে পারবো? না, পেনিওর হচ্ছে আপনি যে ম্যানেজারটা অন্য থাকে, যদি মার্কো বা অন্য কোনো ম্যানেজার থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি আপনার হচ্ছে এলিনা থাকে তাহলে আপনি পেনিওর অ্যাড করতে পারবেন না। কারণ কি? কারণ আপনার হচ্ছে এলিনার ম্যানেজার বাংলাদেশের আন্ডারে বা বাংলাদেশ মানে এশিয়ার মধ্যে যে সমস্ত দেশ আছে এই সমস্ত দেশের জন্য ম্যানেজার এলিনা। তো এলিনা যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে তো আপনি কোনোভাবে ওইটা অ্যাড করতে পারবেন না, আর অ্যাড করেও কোনো লাভ হবে না। আপনি পোস্ট করে দেখতে পারেন, কোনো আনপার ক্লিক ওখানে অ্যাড হবে না। আচ্ছা স্যার, মানে যদি আমাদের ম্যানেজার অন্য থাকতো তাহলে অ্যাড করতে পারতেন। আর তারপর অনেক সময় ভেজাল করে, $রেড শো করে। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, হয়তো বা দেখছেন কিনা জানি না। হ্যাঁ 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 দেখছি স্যার। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা পিন্টারেস্টে যে হচ্ছে ইয়ে করব, মানে প্রথমে হচ্ছে আমাদের পেমেন্টটা সেট আপ দেওয়ার পরে
মানে পেমেন্ট মেথড, তারপরে হচ্ছে আমরা ওয়েবসাইটটা ক্লেম করব। তো ওইখানে যখন পোস্ট করব, তো ওইখানে আমাদের যখন পিনে ক্লিক আসবে তখনই কি আমাদের ইপিসিটা কাউন্ট হবে, নাকি হচ্ছে যখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে তখন? ওয়েবসাইটে গিয়েই তো আপনাকে পিনটা ক্লিক আসবে, মানে ট্রাফিক পিন্টারেস্ট পিন থেকে দেখে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইট থেকে অফার পেজে যাচ্ছে, তারপরে তো ক্লিকটা ওখানে শো করবে, ওইটার হ্যাঁ জন্য হ্যাঁ আপনি টাকাটা পাবেন। পিন দেখলে তো ক্লিক শো করবে না, তখন ইমপ্রেশন হবে, মানে দেখতেছে। জি স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অর্ডার আমাদের যে হচ্ছে ইয়েটা আর কি রেভিনিউটা দিবে পে আউট চার্জ, যেমন হচ্ছে আমাদের আমরা যে অফারটাতে দেখলাম আর কি, এটাতে হচ্ছে 38.5 ডলার, $50, 50 সেন্ট আর কি। তো আচ্ছা, এইটা যখন অর্ডারটা কনফার্ম করবে বা হচ্ছে অর্ডারটা ডেলিভারি হবে তখন কি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা শো করবে, নাকি হচ্ছে যখন অর্ডার কনফার্ম হবে তখন? ডলার মানে উনি যখন প্রোডাক্টটা নিবে তখন আপনার এটা শো হবে। ও আচ্ছা। জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অবশ্য প্রশ্নটা না করা ঠিক, তবে একটু জাস্ট হচ্ছে জানার জন্য করতে চাচ্ছিলাম। বলুন। আমরা যে হচ্ছে 4টা ব্লগার থিম পাইছি আপনারা দিচ্ছেন, সেটা হচ্ছে প্রিমিয়াম, এটা বুঝবো কিভাবে? এটা আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছে, হ্যাঁ এই ফাইলটার মধ্যেই লেখা আছে, দেখেন পেইড ভার্সন। জি স্যার, কিন্তু হচ্ছে আমরা যদি হচ্ছে ওই ফাইলের নামগুলা ওপেন করি তাহলে হচ্ছে আমার ফোনে যেটা আসতেছে সেটা হচ্ছে যেমন 3.0, যেটা এটাতে হচ্ছে ইজি গার্ড ফ্রি ভার্সন 3.0। তারপরে হচ্ছে আরেকটা ছিল কি জানো, আচ্ছা, যে সোরা এবার ফ্রি কথাটা, ভার্সন। মানে আপনি এক্সট্রাক্ট করার পর 1 2 3 এই তিনটা হচ্ছে ফ্রি ভার্সন দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ যেগুলি এক্সএমএল ফাইল, এইটা তো এইটা হচ্ছে এটা ক্র্যাক ভার্সন, মানে আমরা হচ্ছে আপনাকে যদি একটু একটা ইয়ে দেই, টেমপ্লেট দেই, এটা ক্র্যাক ভার্সন, বুঝেন ক্র্যাক ভার্সন কাকে বলে? জিপ ফাইলের মতো এরকমই আর কি স্যার। না না, ক্র্যাক ভার্সন কেউ কি জানেন ক্র্যাক ভার্সন মানে কি? জি যদি স্যার, জেনে থেকে মাইক্রোফোন করুন। জি, ক্র্যাক ভার্সন মানে কি বলুন। ক্র্যাক ভার্সনটা আসলে কি সেটা জানি না, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পেইড টুলস যেমন মাইক্রোসফটের অনেক প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে ভিতরে কোড ইউজ করে ওটাকে ফ্রি করা হয়, ওইটা আর আপডেট হয় না, ওইটাকে ফ্রি করে তারপর ব্যবহার করা হয়। জি রাইট, একবারে আপনি একেবারে ঠিক কথা বলছেন, ভেরি গুড। আপনি বুঝতে পারছেন তো, এইগুলো হচ্ছে 1 2 3 এই তিনটা ক্র্যাক ভার্সন। কারণ আপনি যদি পার্সোনালি এই প্রিমিয়াম ভার্সনে একটা টেমপ্লেট কিনেন তাহলে আপনাকে খরচ করতে হবে 15 থেকে 16,000 টাকা। তো সেই টাকা কে দিবে বলেন? এত টাকা কি কোম্পানি দিবে পকেট থেকে? কখনোই দিবে না। তো এই তিনটা হচ্ছে ক্র্যাক ভার্সন, কিন্তু প্রিমিয়াম ভার্সন যেটা 4, এটা কিন্তু ওই যে 12 থেকে 13,000 টাকা দিয়ে কেনা হয়েছে। আর কিন্তু বাকি স্যার ক্র্যাক ভার্সন তবে পেইড ভার্সনের মতোই এটা ইউজ করবে হবে, যেটা উনি একটু আগেই বললো ক্র্যাক ভার্সন, এটাকে মূলত বলা হয়। যেমন এই যে এখানে আমি যে ইয়েগুলো ইউজ করতেছি, পিএস, ফটোশপ, জি স্যার। এক্সডি, এআই, হুম এগুলো হুম তো আমার হচ্ছে পেইড ভার্সন, তবে এগুলো ক্র্যাক ভার্সন। হুম বুঝতে হুম পারছেন? জি স্যার। এই যে দেখেন ক্র্যাক ভার্সন, এই কারণে কিন্তু এখানে এইচটিএমএল এর মতন অনেক কিছু উঠলো। তো এগুলো আপনি যখন কিনতে যাবেন তখন এগুলো তো অনেক দাম, এগুলো আপনি অত টাকা কোথায় পাবেন? এত টাকা দিয়ে কেনা কি সম্ভব? বুঝতে পারছেন? জি তো স্যার, এটা হচ্ছে এরকম। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা, 5591 রোল নাম্বার, 5595, 5595, 5610। স্যার আজকে স্যার ফোন আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার মেনি মেনি থ্যাঙ্কস আপনাদেরকে। আমি অনেক ছোট, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তবু এই প্ল্যাটফর্মে যুক্ত আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, কারণ এদিকে আবার ফ্রিল্যান্সিং এর স্বপ্ন দেখিয়েছেন। তো স্যার আমি আমার প্রিন্টেস্ট নিয়ে একটা কথা বলতে চাই। আমার কভার ফটো দেওয়া হয় নাই, মানে কভার ফটো আসতেছে না। আচ্ছা, বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পিন্টারেস্টে আপনি ব্রাউজারটা চেক করতে এই ফাংশনটা অনেক সময় আইপি অ্যাড্রেস এর কারণে এটা সমস্যা হয়। জি জি বুঝতে পারছি। আর ঠিক আছে, স্যার আমার, জি স্যার বুঝতে পারছি। আর আমার পেপ্যাল অ্যাকাউন্টটা স্যার করা হয় নাই, তো আমি ইউএসএ ভেরিফাই করতেছি আমার এক ভাইয়া থেকে, আমেরিকায় থাকে তো, করতেছি। হবে এটা?
জি জি, যদি 11 ডিজিটের নাম্বার থাকে তাহলে জি আমার ইমেল দিয়ে হচ্ছে নিউ অ্যাকাউন্ট করা হচ্ছে আর কি। জি তাহলে ঠিক আছে, ইউজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আচ্ছা, 56 আমার বাকিরা কোনগুলো আপনারা হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, 5607। জি স্যার, প্রথমে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এই কয়দিন আমাদের সাথে ছিলেন এবং আমাদেরকে সুন্দরভাবে ক্লাস নিয়েছেন, এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনার ক্লাসটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি একটু আপনার ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যদি আপনি কিছু একটু বলতেন, আসলে জানার ইচ্ছা ছিল। আচ্ছা, ইথিক্যাল হ্যাকিং মূলত হচ্ছে কি, অনেকে হয়তোবা ভাবতে পারেন যে স্যার হ্যাকিং মানে কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা, বা হ্যাকিং কি এটাই? আসলে হ্যাকিংটা হচ্ছে আপনি কিভাবে হ্যাক করবেন সেইটা শেখানো হবে না, আপনার নিজের জিনিসগুলো আপনি কিভাবে সিকিউর রাখবেন, হ্যাকার হাত থেকে রাখার জন্য কি কি করণীয়, মানে আপনার তথ্যগুলো ফাইল কিভাবে আপনি নিরাপদে রাখবেন, ঠিক আছে? তো এটাকে মূলত বলা ইথিক্যাল। ঠিক আছে, ইথিক্যাল মানে কি, ইথিক্যাল ওয়েতে আপনাকে শেখানো হবে যে কিভাবে আপনার যে নিরাপত্তা, সাইবার নিরাপত্তা সম্পর্কে আপনাকে ওখানে স্কিল আমরা হচ্ছে দিব বা শেখাবো। সাইবার সিকিউরিটি কাকে বলে, সাইবার সিকিউরিটিতে কি কি থাকে, কিভাবে হ্যাকাররা হ্যাক করতে পারে, কোন কোন বিষয়গুলোর মাধ্যমে করতে পারে, ঠিক আছে? এবং আপনি এটা থেকে কিভাবে প্রোটেক্ট পাবেন, এই সকল বিষয়গুলো আপনি কিন্তু ওখানে জানতে পারবেন। এটা মূলত এথিক্যাল হ্যাকিং। তবে ওই যে ফেসবুক কিভাবে হ্যাক করতে হয়, ইনস্টাগ্রাম কিভাবে হ্যাক করতে হয়, এটা না। যদি এইটা হতো তাহলে তো সবাই হ্যাক করতে পারতো, তাই না? আপনি কিভাবে আপনার তথ্যগুলো সংরক্ষণ করবেন, মানে সিকিউর রাখবেন, সেইটা আপনাকে শেখানো হবে এই কোর্সে। এবং এইটার ডিমান্ড অনেক, সাইবার সিকিউরিটি বা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের কিন্তু ডিমান্ড কিন্তু অনেক, ঠিক আছে? লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম করার কোনো ব্যাপারই না, তবে অনেক কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, ঠিক আছে? জি ওকে, ধন্যবাদ স্যার। 5555 রোল নাম্বার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো ছিল, প্রতিটা ক্লাসই অনেক ভালো ছিল, অনেক ক্লিয়ার করে বোঝান। বাট আমার কোয়েশ্চেন ছিল যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই এতগুলো অ্যাকাউন্টে, তাহলে ওটা কিভাবে রিকভার করা যাবে? আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের পেড ক্লাসগুলো যেগুলো, হ্যাঁ, ও গ্রাফিক্স ক্লাসগুলো আছে কি, গ্রাফিক্স ডিজাইনের কাজ? হ্যাঁ, এটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের শুরু হবে গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ, এটা কোর্স। হচ্ছে কত করে কোর্স ফি গুলা? এটা অনলাইনে 2000 টাকা কোর্স ফি হবে, কত দিনের? 1 মান্থ। আচ্ছা স্যার, আর হচ্ছে ওই যে পাসওয়ার্ড গুলো? আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে কি, এটা আসলে ফরগেট পাসওয়ার্ড দিতে পারবেন অ্যাড কম্বোতে। আর পিন্টারেস্টের কথা যদি বলি, পিন্টারেস্টে ফরগেট পাসওয়ার্ড এইভাবে দেওয়া যায় না। আর ব্লগারের কথা যদি বলি, ব্লগারে জিমেলের পাসওয়ার্ডটাই তো পাসওয়ার্ড, জিমেল কিভাবে ফরগেট করে সেটা তো জানেনই। তো এই জন্য আমি বলছিলাম ফার্স্ট ক্লাসে হয়তো বা আপনার মনে আছে কিনা বা বাকিদের মনে আছে কিনা, জি যে স্যার, সকলে মনে আছে, লিখে রাখতে বলছিলেন ডায়েরিতে। মানে কয়েকটা লেখা আছে, জাস্ট ফিল হচ্ছে যে প্রিন্ট টেস্টেরটা ভুলে যাচ্ছি আমি। তাও মনে রাখার চেষ্টা করছি, একদমই ভুলে গেছি এমন না, মানে টেনশনে আছি যে রিকভার করা যাবে কিনা, এটাই। আচ্ছা আচ্ছা, পিন্টারেস্টটা রিকভার করা একেবারে ডিফিকাল্ট, মানে এটা করা যায় না ওইভাবে। আর লিখে রাখবেন একটু কষ্ট করে, ঠিক আছে? এই কারণে কিন্তু ফার্স্টেই বলছি এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে রাখার জন্য। আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই বলছিলাম যে একটা ডায়েরি এত নিবেন, অ্যাডকমা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই মনে হয় বলছিলাম না, 2 নম্বর ক্লাসে। জি স্যার। না স্যার, ফার্স্ট ক্লাস থেকেই আমি একটা ডায়েরি বানাই, অনেক কিছু লিখে রাখছি কোর্স সম্পর্কে, মানে ইন ডিটেলে অনেক কিছু লেখা আছে। বাস এই পাসওয়ার্ড মানে মাঝরাতে করতেছিলাম তো, উঠে খাতা কলম নেওয়ার কথা মনে ছিল না, আর ফোনে স্ক্রিনশট দিছিলাম, সেটা মানে অনেক কিছু ডিলিট করতে গিয়ে মনে হয় ওই স্ক্রিনশটটা ডিলিট হয়ে গেছে, এজন্য। জি জি, তাও এই জন্য মনে রাখার চেষ্টা করছি মাথায় পাসওয়ার্ড। বুঝতে পারছি। জি, এইটা একটু কষ্ট করে এখন উঠেই লিখে রাখবেন, ঠিক আছে? যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কারণ পিন্টারেস্টের এটা একটু একেবারেই সমস্যা। অন্য অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু এটা একটু ডিফিকাল্ট। ওকে, জি স্যার। ঠিক জি আছে। স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5570 রোল নাম্বার। হ্যালো স্যার, হ্যালো জি বলুন। স্যার, মিস্টেক হয়ে গেছে রোল নাম্বার, আপনি এটা হয়তো বা ডাকছিলেন না। আমার দুইটা প্রশ্ন ছিল, যদি জি করতে বলুন। পারেন।
বলতেছি যে আমি এই যে আমি বোর্ড এই যে পিন যে পোস্টটা করবো এই যে হলো ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে আমি করছি যে একটা ব্লুটি এইটা দিছি এটা আর মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে মানে আর কিছু প্রোডাক্টের নাম যদি কইতেন একটু মানে কোথায় সেটা বলবো? মানে আমি যে পিন ডিজাইন করব তো ওই যে ব্লুটি এর জায়গায় অন্য কোনো মানে অন্য একটা প্রোডাক্টের নাম আমি মানে প্রোডাক্টের নাম মানে মনে পড়ছে না আর কি মানে কি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে কিছু প্রোডাক্টের নাম কইতেন যদি এইটা বসি আচ্ছা, ডায়েট অ্যান্ড ওয়েট লস কোন দেশে? ইটালিতে? ইটালিতে জি জি আচ্ছা, কেটু ম্যাসুগুল আইটি, মেসোস্লিম আইটি, ব্ল্যাকনেট আইটি, তারপর হচ্ছে হিপ ট্রেনার আইটি, এই সমস্ত অফারগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আর একটা প্রশ্ন আমি বলছি আমি যে আর্নিং এর একটা দেখাইছিলেন মানে আমার যে আর্নিংটা হচ্ছে ওইটা কিভাবে দেখবো একটা দেখাইতেন একটু ওটা অ্যাড মানে কম্বোতে জি অ্যাড কম্বোতে বা ব্লগার অ্যাকাউন্টে যে 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 অ্যাড ও ক্যাম্পেইন এর অ্যাড্রেসটাতে দেখাবে, অ্যাড্রেসটাতে দেখতে পারেন ওয়েবসাইটে অ্যাড্রেস যেটা ওইটা বিভিন্ন অ্যাড। ওইটা একটু যে দেখাইতেন স্যার একটু কষ্ট করে কাইন্ডলি এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যেতে হবে, যদি একটু দেখাই অ্যাড্রেসটা। এখানে গিয়ে সার্চ করতে হবে কি দিয়ে অ্যাড্রেসটা, ঠিক আছে? জি arresta.com লগইন অ্যাজ এ পাবলিশার, ঠিক আছে? জি ক্লিক করার পর এই যে ঠিক আমার সেভ করা ছিল, এই যে এখানে ব্যালেন্সটা দেখতে পারেন, এখানে আমার আছে $5.78, ঠিক আছে? জি জি তো এটাই আর কি, এখানে দেখতে পারবেন অ্যাড্রেসটা $5 হইলে আপনি ওইটা করতে পারবেন। অ্যাড কম্বোতে অ্যাড কম্বোতে তো এই যে এখানে দেখতে পারবেন, আপনার ওই যে ড্যাশবোর্ডে দেখতে পাবেন অ্যাড কম্বো এখানে লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন, করলেই ওখানে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 5537 16 নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একবার যুক্ত হয়েছিলাম বাট প্রশ্ন করতে একটু ভুলে গেছিলাম। বলেন স্যার ওই যে কিওয়ার্ড যে টুলস আছে স্যার এটা আমি প্রো করতে পারছি না গতকাল। কোনটা বুঝিনি স্যার ওই যে ইনস্টাগ্রামের স্যার নামটা ভুলে গেছি। কিওয়ার্ড রিসার্চ। জি 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 স্যার এটা কিওয়ার্ড রিসার্চটা আপনাকে বুঝতে পারছি আপনার কথা। কিওয়ার্ড রিসার্চটা আপনাকে করতে হবে, আপনার আইপি অ্যাড্রেসের হয়তোবা সমস্যা, সিকিউর কানেকশন দেখাচ্ছে না, তাই তো? জি 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 হ্যাঁ, এটা আইপি অ্যাড্রেসের কারণে, কারণ এই টুলস গুলো আমরা অনেক সিকিউরিটি সিস্টেম দিয়ে তৈরি করা, ঠিক আছে? স্যার ফ্রি অ্যাকাউন্ট খুলছি আমি কিন্তু এটা প্রো করতে পারতেছি বুঝতে পারছি আমি আপনার কথা। ওই সিকিউর কানেকশনটার জন্যই তো আপনি করতে পারছেন না, তো এইটার জন্য আপনাকে ডিভাইসটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ডিভাইসটা চেঞ্জ করে ওই টুলসে গিয়ে করবেন তাহলে হবে, কারণ এটা আপনার নেটওয়ার্কটা সিকিউর না, এই কারণে ওটা দেখাচ্ছে বারবার। জি স্যার। আরেকটা কোশ্চেন স্যার, আমরা যে স্যার দৈনিক পিন্টারেস্টে পোস্ট করব, এটা স্যার পিন তৈরি করে পোস্ট করতে হবে ফার্স্টলি। হ্যাঁ, ক্যানভাতে ডিজাইন করে নেবেন। আমি তো এতদিন বলছি ডিজাইন করার জন্য, কে কয়টা করে ডিজাইন করছেন? স্যার করছি স্যার ডিজাইন। মাইক্রোফোন করে কথা বলুন তো, কে কয়টা ডিজাইন করছেন? স্যার আমি 10টা করে রাখছি স্যার, 10টা পিন করে রাখছি। আমি স্যার কয়েকটাই করছি স্যার। আমি 15টা করছি। আচ্ছা, তো অবশ্যই বেশি করে করতে হবে, 15টা 20টা করলে হবে না, দিনে একটা করে করলেও তো কতগুলো হয়, দিনে 5টা করে করবেন, ঠিক আছে? স্যার আর হলো স্যার এই গ্রুপটা স্যার আমাদের জন্য মুক্ত করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি খুলে দিছি তো অলরেডি, দেখেন চেক করুন হোয়াটসঅ্যাপ গ্রুপ। জি স্যার এটাই বলছি আর কি। আর স্যার বোর্ড কি সেম থাকবে? বোর্ডটা কখনো চেঞ্জ করতে হবে না? যদি আমি কন্টিনিউ জার্মানিতে কাজ করি তাহলে কি আমাকে হবে? স্যার একটা কোশ্চেন ছিল, আলাদা আলাদা রিলেটেড করবেন স্যার। জি, বাকিরা একটু মাইক্রোফোন গুলো অফ রাখুন প্লিজ, যার রোল ডাকবো সে কথা বলবেন শুধু। আচ্ছা 5523 16 নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ফার্স্টে আপনাদের আইটি ফার্মকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ফ্রি কোর্সের মাধ্যমে এত ভালো কিছু শেখানোর জন্য। কারণ আমি এর আগে বেশ কয়েকটা রেপুটেড আইটি ফার্মে কোর্স করেছি, কিন্তু আসলে এত ভালো লাগেনি আমার কাছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে আপনার যে ক্লাস নেওয়ার যে সিস্টেমগুলো বা বোঝানোর সিস্টেম অনেক ভালো ছিল, যার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
তো স্যার আমার কোশ্চেন হচ্ছে আমরা তো যেহেতু ফ্রিতে এখন ওয়েবসাইট রেডি করেছি, যদি আমি ডোমেন বা হোস্টিং কিনে করি সেক্ষেত্রে তো আমাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা রেডি করতে হবে। তো আমাদের তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট রেডি করানো শেখানো হয়নি। তো সেক্ষেত্রে আসলে কিভাবে পরবর্তীতে আমরা এটা রেডি করব? আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আপনি যে কোশ্চেনটা করছেন অনেক ভালো একটা কোশ্চেন করছেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে তো স্যার আমাকে দেখাননি যে আমি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা তৈরি করব। তো এখন জি ওয়েবসাইটটা তৈরি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাকে করতে হবে। ডোমেইন হোস্টিংটা কেনার পর এটা তো অবশ্যই মাস্ট বি, কিন্তু এইটার সিস্টেমটা তো এই কোর্সে ছিল না। এইটা আপনাকে স্কিলটা ডেভেলপ করার জন্য ভালোভাবে শিখতে হবে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, ডোমেইন হোস্টিং একেবারে ইন ডিটেলে জানবে তখন। তারপর হচ্ছে ওখানে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সাব ডোমেইন ইউজ করতে হয়, কিভাবে ফ্রি যে টেমপ্লেট গুলো আছে ওয়ার্ডপ্রেস অনেক সুন্দর সুন্দর, ওগুলো কিভাবে অ্যাড করবেন, কিভাবে এসএসএল সার্টিফিকেট অ্যাড করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটের আন্ডারে একটা ব্লগার অ্যাকাউন্ট মানে কি বলে সাব জিমেইল অ্যাকাউন্ট আর কি, জিমেইল অ্যাকাউন্ট আপনি কিভাবে ইয়ে করবেন। তারপর ওই কি বলে ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে হবার অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিমেশন টাইপের জিনিসপত্র কিভাবে ইউজ করবেন, ঠিক আছে, এ টু জেড এটা আপনাকে এক্সট্রা করে শিখতে হবে, কারণ এইটা আলাদা টপিক। সেটাকে মূলত বলা হয় ওয়েব ডিজাইন। ওকে, এই কোর্সটার নাম ওয়েব ডিজাইন। তো আমাদের ইনশাল্লাহ এই মাসেই ওই কোর্সটা চালু হবে, নতুন কোর্স। স্যার এটা কি আপনাদের ব্যাচটা কি সবসময় রানিং থাকে নাকি একটাতেই শেষ করবেন? আচ্ছা, আসলে পেইড কোর্স গুলো হচ্ছে কি, যখন স্টুডেন্ট এখানে আমরা মিনিমাম 30 জন স্টুডেন্টকে নেওয়া হয়, কারণ পেইড কোর্সে একজন ট্রেনার অনেক টাকা পর্যন্ত এখানে মানে এক মিনিট হিসেবে টাকা দেওয়া হয় স্কাইলাইনে ট্রেনারদেরকে। তো যখন হচ্ছে একটা পেইড কোর্স থাকে তখন কিন্তু কোম্পানিও এখান থেকে কোর্স করে, কিছু প্রফিট করে, পাশাপাশি ট্রেনারদেরকেও দেয় হিউজ পরিমাণের টাকা। তো এটা যখন হচ্ছে আমরা বেশি পেইড কোর্স যখন স্টুডেন্ট হয় 30টা বা 20টা বা 25টা, ঠিক আছে, একেবারে সহজ কথায় একটা ব্যাচ থেকে মিনিমাম 50,000 টাকা যখন ওঠে তখন সেই ব্যাচটা স্টার্ট হয় এবং সেটা অনেক ভালোভাবে শেখানো হয়। যতক্ষণ না ওই ব্যাচটা শেষ হচ্ছে ততক্ষণ অন্য ব্যাচ হচ্ছে না। তো আমি যে কথাটা বললাম ওয়ার্ডপ্রেসের, এইটা নতুন ব্যাচ শুরু হবে এ মাসে। ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে আমাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হলে সেক্ষেত্রে ওয়েবসাইটের উপর আর একটা কোর্স করতে হবে। জি আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো হচ্ছে ক্যানভার যে এটা আছে প্রো ভার্সনটা আমরা ইউজ করছি, তো এটা তো 1 মাস মেয়াদ থাকবে। হ্যাঁ, তো তারপর আবার পরবর্তীতে প্রো করবেন। আচ্ছা, এটার জন্য কি আমাদেরকে আবার লিঙ্কটা প্রোভাইড করা হবে? না না, ওই যে একবারই দেওয়া হয়েছে ওইটা সংগ্রহ করে সেভ করে রাখবেন, জি, ওখান ওটা থেকে সেভ করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাচ শেষ হইলে তখন ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন, জি স্যার। করে আপনি ওখানে ওই লিংক থেকে আবার প্রো করে নিতে পারবেন, তবে কাউকে কোনোভাবেই শেয়ার করবেন না। ওকে স্যার। আর হচ্ছে আমি হচ্ছে ক্যানভাটা আমার ল্যাপটপে প্রো করা আছে, এটা কি ফোন দিয়ে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শুধু ইউজ করতে পারবেন। মানে ফোন এবং ল্যাপটপ দুইটাতে আমি ইউজ করতে পারবো প্রো একটা ভার্সনটা? জিমেইল সেভ করবেন তাহলেই তো হবে। স্যার একটা জিমেলে সেট করা আছে, তো মানে আমি শুধু ল্যাপটপে ইউজ করি কিন্তু ফোনে ইউজ করি না। অনেক সময় দেখা যায় যে আমার ফোনে হয়তো বা আমি হয়তো বা ফ্রি আছি ফোনে, সেক্ষেত্রে করা পসিবল, ল্যাপটপটা কাছে নেই, সেক্ষেত্রে মানে আমি ফোন দিয়ে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। তো আসলে ঠিক এটা আছে নিয়ম না, তারপর আমি বললাম, ঠিক আছে, এটা স্যার, আবার এই কেউ জন্য আর কি করিনি আমি, এই জন্য করিনি। আপনি যেহেতু নিষেধ করেছিলেন, তারপরেও মানে আমি আসলে জব করি তো দেখা যায় অনেক সময় হয়তো ফ্রি থাকি, তো সেই ক্ষেত্রে ওই সময় আমি ফোন দিয়ে কাজটা সেরে নিতে পারলাম। তো আপনি নিষেধ করেছিলেন, এই জন্য আমি এখন অবধি ল্যাপটপ দিয়ে আর কি কাজগুলো করেছি। জি জি, আর বুঝতে পারছি। এটা আসলে কি ওই যে তখন আপনার অন্য একটা ডিভাইসে গেলে তখন এইটা আমাদের যারা টিম আছে তারা আবার হচ্ছে একটু সমস্যা করে দেয়, কারণ দুটো ডিভাইসে শেয়ার করার পারমিশন নেই। তখন ওনারা মনে করে আপনি মনে হয় লিঙ্ক শেয়ার করছেন, বুঝতে পারছেন। আর জি এটা হচ্ছে অনেক দামি টুলস, কারণ এখানে আমার পার মান্থ আমাদের অনেক টাকা খরচ করতে হয় এক একটা টুলস এর পিছনে। তো আপনারা মনে করতে পারেন যে স্যার 310 টাকা করে হয়ে যেতে একটা ব্যাচে 30-40 হাজার টাকা করে উঠে, তো এত টাকা কোথায়। কিন্তু এটাও আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনি 310 টাকা করে দিচ্ছেন, আরো বাকিরা 310 টাকা করে দিচ্ছে, কিন্তু আমাদের যে প্রতি মাসে পেমেন্ট করতে হচ্ছে, আপনি তো একবার পেমেন্ট করছেন, কিন্তু আমাদের যে প্রতি মাসে করতে হচ্ছে। এখন এই সবকিছু অফ করে দেওয়া হোক, সকলেই তো স্কাইলাইনকে ফোন দিবেন, অফিসে আসবেন যে স্যার কোথায়
টাকা তো দিলাম, সাপোর্ট কেন পাচ্ছি না, টুলস কেন প্রো করতে পারছি না? ঠিক আছে, তো এই জন্য যখন আপনি দুইটা ডিভাইস ইউজ করেন তখন আমাদের এখান থেকে অ্যাক্সেসটা কমে যায়, তখন আরেকজন স্টুডেন্ট এটা ইউজ করতে পারে না। বুঝতে পারছেন? জি স্যার, তাহলে মানে এটা আমি ইউজ করব মানে খুবই কম, ম্যাক্সিমাম টাইমে ল্যাপটপে করব, মাঝে সাথে হয়তো বা ফোন দিয়ে জি করতে আচ্ছা পারি। ঠিক আছে, করিয়েন, তবে কোনোভাবে মানে না করাটা বেটার। ঠিক আছে, ঠিক ওকে। আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5538 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি এভাবে কি থাকবে নাকি এটা খোলা থাকবে? আমরা দেখা গেছে স্টুডেন্টরা কোনো কনভারসেশন করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা থাকবে, তবে নোটিশ যখন দেওয়া হবে তখন বন্ধ হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, না এটা জানার জন্য। জি জি ওকে। 5538 5532 রোল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, অনেক প্রশ্নের উত্তরই পেয়ে গেছি সবার প্রশ্ন করার মাধ্যমে, তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ফ্রি কোর্সে এত ভালোভাবে আমাদের শেখানোর জন্য। আর স্যার, আমরা আমাদের সবসময় দোয়া করবেন স্যার, জানি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি। জি ইনশাআল্লাহ। আর স্যার, ওই আপনার ডিমেলটা দিবেন বলছেন, আর স্যার এই যে আমার একটা কথা, যে পিন্টারেস্টে যে স্যার আমরা কবে থেকে পোস্ট করা শুরু করব? পেমেন্ট সিস্টেমটা আমার অ্যাড আমার পিন্টারেস্ট এখন ঠিক আছে স্যার, বলছিলাম যে ডিজেবল হয়েছে, হয় না, এখন প্রফেশনাল মোডেই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে তো ঠিক আছেই, তাই না? ওটা হ্যাঁ আপনাকে স্যার, ঠিক আছে করতে হবে। ঠিক আছে স্যার, সমস্যা তাহলে কবে থেকে পোস্ট করা শুরু করব? ডেইলি ধরেন আমি 15টা বোর্ড করছি স্যার, 15টা বোর্ডেই স্যার 5টা 4টে 3টে এরকম করে করব স্যার, 20টা প্রতিদিন। হ্যাঁ পিন। হ্যাঁ জি। তাহলে স্যার পিন্টারেস্টে কবে? 15 থেকে 20টা করবেন, 18 থেকে 20টা করবেন, আর ইনস্টাগ্রামে 10 থেকে 15টা করবেন। ঠিক স্যার, আর আছে ওই আমাদের তো 8 তারিখে ফিক্সড স্যালারির ক্লাস শুরু। ইনশাআল্লাহ। স্যার, আমি এডমিশন নিয়েছি। ঠিক আছে স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আর দোয়া করবেন। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে। এই ওয়েবসাইটটা কার? আপনি এই ক্লাসে আছেন? জি আছি। আচ্ছা, এটা আপনার শপ নাও বাটনটা কোথায় দিয়েছেন? লিংক আপ করছেন কোথায়? পি লার্নিং পেজটা কোথায় আসে? ফ্রি লার্নিং ওটাই আর কি সমস্যা, হ্যাঁ, এখানে ক্লিক করলে আসবে, ওই ডাইরেক্ট ওই ইয়েতে ছবির উপরে। ছবির উপরে সেট করছেন? ওখানে ক্লিক করলে আসছে, মানে এই জিনিসটা একটু আমার কাছে কেমন যেন লাগছে, মানে কোনো ভুল হতে হয়েছে। আপনার ওয়েবসাইটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড বসানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেটা একেবারে মোটেও উচিত না। এইদিকে টাকা ইনকাম করতে গেলে ওই যে বড়টা আবার হারাবে, মানে প্রোডাক্টটা সেল হবে না। ঠিক আছে, জি 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 তো অ্যাড বেশি বসানো যাবে না। আপনি ওই বাটন গুলোতে অ্যাড বসাইছিলেন, আপনি দেখছেন কিনা আমি জানি না। ফার্স্টে কিন্তু আমাকে অ্যাডেই নিয়ে গেছিল, তো তখন আমি নিজেই বুঝতে পাইনি, ট্রাফিক কিন্তু নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, এই কারণে এই বাটনের অ্যাড গুলো মানে চেঞ্জ করে দেবেন, ইয়ে করে দিবেন, আউট করে দিবেন। এই যে এখানে যে বাটনের যে অ্যাড গুলো আছে সেই অ্যাড গুলো বসানোর দরকার নাই। এত অ্যাড এই যে এখানে নিচে এগুলোতে বসানো দরকার নেই। সব না, ওটা ফাঁকাই রাখবেন, এমনিতে অনেক অ্যাড আসতেছে। জি জি বুঝতে জি পারছেন বিষয়টা? তো এটা অ্যাড ওইরকম করে বসানোর দরকার নেই, রিফ্রেশ করলে অনেকগুলো বার আসে, অ্যাড গুলো আসতেছে। ঠিক আছে, এই সমস্ত বাটন গুলোতে অ্যাড বসাবেন না, তাছাড়া ঠিক আছে আপনার ওয়েবসাইটটা। ওকে, আরেকটা আছে আমার আর এই লিংক দেওয়া আছে। ব্যানার গুলো একটু চেঞ্জ করবেন, ব্যানার গুলো একটু মানে বেশি বড় হয়েছে, ছোট ব্যানার, এই টাইপের ব্যানার ইউজ করুন, তাহলে দেখতে ওয়েবসাইটটা সুন্দর দেখাবে। আচ্ছা আচ্ছা জি 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 ওকে, আমার আরেকটা লিংক দেওয়া আছে উপরে, যেটা বলছিলাম আর কি, যে আমার একটার মধ্যে সিপি এবং অ্যাফিলিয়েট ঢুকানো আছে, মানে অ্যাড করা আছে, এটা করা যাবে কিনা। ওই যে উপরে দেশ অনুযায়ী এগুলো দেওয়া আছে, কান্ট্রি অনুযায়ী অফার গুলা। আচ্ছা আচ্ছা, এটা কোন সিপি, মার্কেটপ্লেসে কাজ করতেছেন? সিবি? এটা সিপিএ গ্রিপ এবং ওই অ্যাড কম্বো দুটাতেই, এই দুটো মিলে করা। আচ্ছা, সিপিএ গ্রিপের অফার এগুলো? হ্যাঁ, কিছু ইয়াতেও আছে অ্যাফিলিয়েট, যেগুলো আপনার ইয়ার অ্যাড কম্বোর আছে। ইতালিটা সম্ভবত অ্যাড কম্বোর। তবে ইতালিতে দিয়ে তো লাভ নাই, কারণ এটাতে ইংলিশ